السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا مولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا. وقال تعالى في شان حبيبه صلى الله عليه وسلم: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا। নবীর প্রতি সবার ভালোবাসা আছে না নাই? কম না বেশি? দুরুদ আছে যেখানে আমরা আছি, তাহলে একটু জোর কণ্ঠে নবীর প্রেমে মাতোয়ারা হয়ে আকাশ বাতাস মুখরিত করে বলেন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা
لنا محمد وعلى آل سيدنا সবাই বলেন বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি দুঃখ যদি দাও গো প্রভু শক্তি দিও সহিবার দুঃখ যদি দাও গো প্রভু শক্তি দিও সহিবার হৃদয়ে তারে কবুল করো কোরআন হাদিস বুঝিবার বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু একদিন মাটির ভিতরে হবে ঘরে মোনাহামার কেন বান্ধ দালান ঘর রে মোনাহামার কেন বান্ধ দালান ঘর দুনিয়ার এই দালান কোঠা জায়গা জমি আমার সঙ্গে কি সেই অন্ধকার কবরে যাবে? আরো জোরে চিৎকার দিয়ে বলেন যাবে। শুধুমাত্র কেবলমাত্র একটা সাদা কাফনের কাপড় পরে সে অন্ধকার কবরে আমাকে চলে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আরো জোরে চিল্লায় এখন ঠিক কিনা? একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনাহামার কেন বান্ধ দালান ঘর রে মোনাহামার কেন বান্ধ দালান ঘর প্রাণ পাখি উড়ে যাবে পিঞ্জর ছিঁড়ে ধরাধামে সবই রবে তুমি যাবে চলে বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত বন্ধু বান্ধব যত মাতা পিতা তারা সুত সকলই হবে তোমার পর রে মোনাহামার কেন বান্ধ দালান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে মোনাহামার কেন বান্ধ দালান ঘর রে মোনাহামার কেন বান্ধ দালান ঘর রে মোনাহামার কেন বান্ধ দালান ঘর আল্লাহুম্মা আমিন রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আল্লাহ তাআলা ইউসুফের খিলসিরাত কমিটি ইন্তেজামিয়া কমিটি কর্তৃক আয়োজিত আজকের এই বিশাল তাফসীরুল কোরআন মাহফিলে কিছু দরুদ ও সালাম পড়ে তোমার দরবারে হাত তুলেছি।
মেহেরবানি করে হাতটুকুন সোনার মদিনায় নবী পাকের রওজা মুবারকে পৌঁছায়া দাও। তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত শুয়ে আছে তাদের আরওয়ার উপরে সওয়াবটুকুন পৌঁছায়া দাও রব্বুল আলামিন। বিশেষ করে এই মাহফিলের আয়োজন যারা করলেন আর দূর দূরান্ত থেকে শোনার জন্য যারা এসেছেন, কিয়ামতের দিন মুসিবতের সময় এই মাহফিল আমাদের সকলের জন্য নাজাতের জারিয়া বানিয়ে দিও ইয়া রব। करम तो अगर करे ओ बातें जुबां को जो दिल पर असर करे रब्बना तक़ब्बल मिन्ना इन्नका अंतस समीउल अलीम व तुब अलैना इन्नका अंतत तव्वाबुर रहीम। सुब्हान रब्बिका रब्बिल इज्जति अम्मा यसिफून व सलामुन अलल मुरसलीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা। আমার ভাইয়েরা, আপনারা অনেকেই বসেছেন সামনে ফাঁকা রেখে। কোরআনের ময়দানে এসে সামনে ফাঁকা রেখে পেছনে বসা কি যাবে? কি বলেন, যাবে? আপনি বাসে উঠেছেন, কক্সবাজার যাবেন, উঠেই দেখছেন সামনের সিট ফাঁকা, ইচ্ছা করে কেউ পেছনে বসবেন? তাহলে বাসে উঠেই দেখেন সামনের সিট ফাঁকা আছে কিনা, ওই ফাঁকা জায়গাকে পূরণ করেন। আর কোরআনের ময়দানে এসে সামনে ফাঁকা রেখে যদি পেছনে বসেন, হক কি আদায় হবে? কি বলেন, আদায় হবে? এজন্য আমার ভাইয়েরা, এসেই যখন পড়েছেন, আপনাদের কাছে করজোর মিনতি, পেছনে যা হয় হোক, যার সামনে যতটুকু জায়গা ফাঁকা রয়েছে কোনো আওয়াজ করবেন না, জিকিরের মাধ্যমে আগে আসেন, জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। কথা কোন ঠিক কিনা? বলেন আমার সাথে, আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। নবীর প্রেমিকেরা দিশাহারা, মরণের ভয় করে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছে চলি গো। প্রেম কইরাছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছে চলি গো। আরে খোদার নূরে পাহাড় জলে, মুসা নবী জলে না, প্রেম তো মরে না। আমরা আল্লাহর বান্দা, রাসূল বিনে কিছু বুঝি না। কষ্ট হচ্ছে আপনাদের? সামনে ফাঁকা রাখতে নিষেধ করলাম, এই জন্য রাগ করলেন আপনারা? এখন অনেকেই পেছনে বসে আছেন। আসলে সামনে যে ফাঁকা রাখা যাবে না,
এটা কি আমার কথা না বিশ্ব নবীজির কথা? নবীজি বলেছেন 3টা জায়গায় ফাঁক রাখা যাবে না। কয়টা জায়গা? 3টা জায়গা। 1 নাম্বার হলো নামাজের কাতারের মধ্যে ফাঁক রাখা যাবে না। যদি নামাজের কাতারের মধ্যে ফাঁক রাখেন, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকে আপনার মুখটাকে কাবার দিকে রাখবে ঠিকই, মনটাকে কাবা থেকে ঘুরায়া আপনার ব্যবসা বাণিজ্য, আপনার ক্ষেত খামার, আপনার পরিবারের দিকে নিয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার জায়গা হলো এ কোরআনের মাহফিল, জান্নাতি বাগান, পার্ট অফ দ্য হেভেন। এই জান্নাতি বাগানে কোরআনের ময়দানে এসে ফাঁক রাখা যাবে না। কারণ কোরআনের ময়দানে এসে যদি ফাঁক রাখেন, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকে আপনার মনে কুমন্ত্রণা দিবে। এগুলো ওয়াজ শুনে লাভ কি? ওয়াজ তো এখন মোবাইলের মধ্যে শোনা যায়। বাড়িতে গিয়ে ঘুমালে শরীরটা ভালো থাকবে। কথা কন ঠিক কিনা? আর 3 নাম্বার জায়গা হলো স্বামী এবং স্ত্রী যখন একসাথে ঘুমাবে, মাঝখানে ফাঁক রাখতে পারবে না। আজকে আধুনিক যুগে অনেকেই মাঝখানে কোলবালিশ দিয়ে ফাঁক রাখে। কথা বলেন ঠিক কিনা? স্বামী এবং স্ত্রী যদি মাঝখানে ফাঁক রাখে, ওই ফাঁকের মধ্যে শয়তান ঢুকে স্বামীকে বলবে তোর বউয়ের চাইতে তোর শালি ভালো, আর বউকে বলবে তোর স্বামীর চাইতে তোর দেবরই ভালো। কি বলেন, বাংলাদেশে এরকম ঘটনা ঘটে না? কি ভাই ঘটে না? এই জন্য 3টা জায়গায় কখনো কোনোদিন ফাঁক রাখা যাবে না। আমি করজোর মিনতি করব, এখনো যারা পেছনে বসে আছেন, যদি প্যান্ডেলে থাকেন তাহলে সামনে এসে বসেন, না হলে বাড়িতে গিয়ে ঘুমান। ছেলে হওয়া লাগবে অথবা মেয়ে হওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? ছেলেও না মেয়েও না, তাদেরকে কি বলা হয় যে এরকম করে? কি বলা হয়? হিজড়া। হিজড়া হয়ে কোনো লাভ নাই। আমার ভাইরা, হয় প্যান্ডেলে থাকেন, না হলে বাসায় গিয়ে ঘুমান, কোনো সমস্যা নাই। আমার ভাইয়েরা, ইউসুফের খিল সিরাত কমিটি কর্তৃক আয়োজিত 3 দিন ব্যাপী আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কোরআন মাহফিলের প্রথম রজনীর সম্মানিত সভাপতি, বিশিষ্ট আলেমে দ্বীন, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, এজি লুৎফর কবির আদর্শ বালিকা মাদ্রাসার সম্মানিত সুফার হযরত মাওলানা মুহাম্মদ সৈয়দ সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক যেন মুহতারামকে হায়াতে তয়্যিবা দান করে যতদিন বাঁচবেন এরকম কোরআনের খেদমতের সঙ্গে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এবং আজকের মাহফিলের আমন্ত্রিত অতিথিবৃন্দ, বিশেষ অতিথিবৃন্দ, আমন্ত্রিত উলামা ইকরাম, ফুদালা ইদম, বিশেষ করে আমার আগে যিনি অত্যন্ত প্রাণবন্ত আলোচনা আপনাদেরকে শুনিয়েছেন, আপনাদের সকলের পরিচিত মুখ হযরত মাওলানা মুহাম্মদ হারুনুর রশিদ সাহেব, আমরা তার জন্য দোয়া করছি আল্লাহ পাক এই বয়সেও তার যে কণ্ঠ রেখেছেন, এটা আল্লাহ পাকের হাজার শুকুর। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ পাক যেন তাকে মৃত্যুর আগ পর্যন্ত এই কণ্ঠ রেখে কোরআনের হক কথাগুলো সারা পৃথিবীতে ছড়িয়ে দেওয়ার তৌফিক দান করেন। সকলে বলুন আমিন। এবং আজকের মাহফিলের আমি বিশেষ করে বলবো আমার হুমায়ুন কবির ভাই, তিনি অনেক কষ্ট করেছেন, অনেক কষ্ট করে দাওয়াত করেছেন এবং আলেম ওলামাদের সাথে তার একটা গভীর সম্পর্ক। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের এমন কোনো বড় আলেম, বড় বক্তা নাই যে আমাদের কক্সবাজারের হুমায়ুন ভাইকে চিনে না। সুবহানাল্লাহ কোন? আমার ভাইয়েরা, আমরা দোয়া করছি তার জন্য আল্লাহ পাক যতদিন বাঁচবেন এ কোরআনের খেদমতের জন্য তাকে যেন নিয়োজিত রাখেন। সকলে বলুন আমিন। আরো জোরে বলেন আমিন। এবং আজকের মাহফিলের প্রধান আকর্ষণ, আমার সামনে যারা বসে আছেন, ইসলাম প্রেমী, কোরআন প্রেমী, রাসূল প্রেমী, তাওহীদের এক ঝাঁক পতাকাবাহী মুসলমান ভাইয়েরা, অরুণ পথের তরুণ দল, আমার যুবক ভাইয়েরা, স্নেহের কচি ও কাচারা, দাড়িপাকা মুরব্বিয়ান ইকরামেরা এবং পর্দার অন্তরালে অবস্থানরতা আমার সম্মানিতা মা এবং বোনেরা, শুরুতেই আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয় নিংড়ানো আবারও সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত সুধী মণ্ডলী, আলোচনার শুরুতেই
প্রথমেই জানতে চাই এই মুহূর্তে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। একজনও জিজ্ঞেস করলেন না হুজুর আপনি কেমন আছেন? মানে এমনি জানেন নাকি? জিজ্ঞেস করার দরকার নাই। আসলে আপনারা এমনিই জানেন যে হুজুরদের অবস্থা বর্তমানে খুব একটা ভালো না। কারণ ভালো থাকা হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। একটা হলো শারীরিক আর একটা হলো মানসিক। কথা বলেন ঠিক কিনা? 40 বছরে যিনি কোরআনের তাফসীর করলেন, সেই কোরআনের পাখিকে যখন খাঁচার মধ্যে বন্দি করে রাখা হয়, তখন কোন আলেম ওলামার শারীরিকভাবে শরীরটা ভালো থাকলেও মানসিকভাবে মনটা ভালো থাকতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তবে এই কথা কাউকে বলাও যাবে না, বললেও কিন্তু খবর আছে। মানে এমন এক জায়গায় ব্যথা, ওখানে আজকে মলম দেওয়ার কোনো ব্যবস্থা নাই। ওই যে মমতাজের একটা গান আছে না, মনে যদি পচন ধরে গন্ধ কিরে পাওয়া যায়, চোখে তারে যায় না দেখা, মলম দিহিবি কোন জায়গায়। আজকে আমাদের অবস্থা এরকম, এমন এক জায়গায় ব্যথা, ওখানে মলম দেওয়ার কোনো ব্যবস্থা নাই। আমরা দোয়া করছি আল্লাহ পাক যেন কোরআনের পাখিকে আবারও কোরআনের ময়দানে ফিরিয়ে দেন। সকলে বলুন আমিন। জোরে বলেন আমিন। মাহফিলে এসে আপনারা খুশি না বেজার? আরো জোরে বলেন খুশি না বেজার? যারা হলেন খুশি, মুখে নিয়ে হাসি, আওয়াজ দিয়ে বেশি উঁচু করে কল্লা, একটু চিৎকার দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। এই আওয়াজ শুনে শয়তান পালাবে না আরো বসবে? আরে ভাই, দুইজন মহিলা যদি এখানে ঝগড়া লাগতো, এর চাইতে বেশি আওয়াজ হতো। কথা বলেন ঠিক কিনা? এতজন বসে আছেন, আওয়াজ দিলেন মেয়েদের চাইতেও কম, হক কি আদায় হবে? কণ্ঠ দিয়েছেন কে? সুতরাং আল্লাহর প্রশংসা করতে গিয়ে যদি কণ্ঠ ভেঙেও যায়, কোনো লস হবে? কি বলে লস হবে? দুঃখজনক হলো সত্য। আজকে যখন ওই শাহবাগের নাস্তিক ব্লগাররা স্লোগান দেয় মতে মুহাম্মদ তুই জাদুকর, তুই জাদুকর, বলেন নাউজুবিল্লাহ। স্লোগান দিতে দিতে বেহুশ হয়ে যায় একজন মেয়ে, নাম তার লাকি। লাকি মলমের নাম শুনছেন না? ইনজেকশন পুশ করা হয়, আবার জাগ্রত হয়ে স্লোগান দেয় মতে মুহাম্মদ তুই জাদুকর, তুই জাদুকর। ও মুসলমান, আজকে সারা পৃথিবীতে নাস্তিক ব্লগারদের কণ্ঠের আওয়াজ তখনই বেড়েছে কোরআনের ময়দানে মুসলমানদের কণ্ঠের আওয়াজ যখন কমেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য এমন একটা আওয়াজ আলহামদুলিল্লাহ বলে দিবেন, যে আওয়াজটা সারা পৃথিবীর নাস্তিক ব্লগারদের অন্তর কাঁপিয়ে মক্কা মদিনা হয়ে সরাসরি যেন আল্লাহর দরবারে চলে যায়। কি আওয়াজ দিতে পারবেন না? পারবেন না? আসুন দল মত নির্বিশেষে একযোগে আবারও বলে উঠছি আলহামদুলিল্লাহ। সবাই বলেন রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি। সম্মানিত ভাইরা, আমরা মহান আল্লাহ পাকের মহানত্ব, বিশালত্ব, বিরাটত্ব বর্ণনা করলাম। আসুন আমরা এবার মূল আলোচনার দিকে চলে যাই। আমার ভাইয়েরা, আমরা এখানে এসেছি একটি কিতাবের আলোচনা শুনতে। সেই কিতাবখানার নাম কি? আল কোরআনুল কারীম। আল্লাহ পাক অনেক দয়া করে, করুণা করে এ কোরআন আমাদেরকে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন আর রহমান আল্লামাল কোরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। বলেন সুবহানাল্লাহ। কেন কোরআন দিলেন? আল্লাহ পাক বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আমি মানুষদেরকে অন্ধকার পথ থেকে, কুসংস্কারের পথ থেকে, অজ্ঞতার পথ থেকে সিরাতাল মুস্তাকিম তথা জান্নাতের পথে পরিচালিত করার জন্যই কোরআন নাজিল করেছি। বলেন সুবহানাল্লাহ। এ কোরআন সম্পর্কে কোনো মুসলিম মনীষীর কথা বলবো না। একজন খ্রিস্টান, নাম তার ডক্টর মাইকেল এইচ হার্ট। কি নাম শুনেছেন? এই ডক্টর মাইকেল এইচ হার্ট এ কোরআন নিয়ে গবেষণা করার পরে একজন খ্রিস্টান হয়েও
কোরআন সম্পর্কে মন্তব্য করলেন, দ্য হলি কোরআন ইজ পাওয়ারফুল টু এনাফ কনকিট দ্য স্ট্রিট। মানুষের মনকে জয় করবার এক অনন্য মহল, সেটার নাম হলো আল কোরআন। বলেন সুবহানাল্লাহ। যে কোরআন পড়ে আজকে ইহুদি খ্রিস্টানরা ইসলামের ছায়াতলে প্রবেশ করছে, মুসলমানের বাচ্চারা তখন কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করছে। কথা বলেন ঠিক কিনা? এই তো কয়েকদিন আগের ঘটনা। আমেরিকার একজন মহিলা বিজ্ঞানী, নাম তার সনিত উইলিয়ামস। কি নাম শুনেছেন? এই সনিত উইলিয়ামস আমেরিকায় পড়াশোনা করে সারা পৃথিবীর সবচেয়ে বড় মহাকাশ গবেষণা সংস্থা, তার নাম হলো নাসা। নাম শুনেছেন? এই নাসাই মহিলাটি চাকরি হয়ে গেল। কয়েকদিনের মাথায় মহাকাশ পাড়ি দেওয়ার সুযোগ চলে এলো। বন্ধুরা আমার, এই সনিত উইলিয়ামস রকেটে চড়ে তার দলবল নিয়ে মহাকাশ পাড়ি দিতে আরম্ভ করলেন। হাজার হাজার মাইল যখন উপরের দিকে উঠে গেলেন, বাইনোকুলার যন্ত্র দিয়া পৃথিবীর দিকে নজর করে দেখতে পেলেন পৃথিবীর দিক থেকে দুইটা তারকা জ্বলজ্বল করতেছে। এই সনিত উইলিয়ামস আশ্চর্য হয়ে গেলেন। পৃথিবীর দিক থেকে আকাশের দিকে তাকালে লক্ষ লক্ষ কোটি কোটি তারকা দেখা যায়, কিন্তু আকাশের দিক থেকে পৃথিবীর দিকে তাকালে কোনো তারকা দেখার কথা নয়। এই সনিত উইলিয়ামস ওই মহাকাশের মধ্যে বসে থেকে বাইনোকুলার যন্ত্র দিয়ে আবার যখন গবেষণা শুরু করলেন, পৃথিবীর দিকে নজর করলেন, দেখতে পেলেন পৃথিবীর দিক থেকে যেই দুইটা তারকা দেখা যায়, সেই দুইটা তারকা কোনো তারকা নয়। তার একটা হলো মক্কা আর একটা হলো মদিনা। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব কিরে নবীর রওজায়। মনে বড় আশা ছিল যাব মদিনায়। মারহাবা বলবেন না? চিৎকার দিয়ে বলেন মারহাবা। আমার ভাইরা, এই সনিত উইলিয়ামসের মধ্যে একটা কৌতূহল জাগ্রত হয়ে গেল। পৃথিবীর দিক থেকে মক্কা মদিনা তারকা হয়ে জ্বলজ্বল করতেছে, এর কারণটা কি? এই মেয়েটি আবার যখন পৃথিবীতে চলে আসলেন, বোরকা পরলেন, সৌদি আরব চলে গেলেন, নবীজির রওজা জিয়ারত করলেন, খানায় কাবা জিয়ারত করলেন। এরপরে এই মহিলার মনের মধ্যে একটা পরিবর্তন তৈরি হয়ে গেল। এই মেয়েটি কোরআন নিয়ে গবেষণা শুরু করলেন। এরপরে সাংবাদিকদের ডাক দিয়া বললেন, ও সাংবাদিক ভাইয়েরা শোনো, বুঝতে পেরেছি এই আমেরিকান কালচার মানুষদেরকে মুক্তির গ্যারান্টি দেয় নাই। এই আমেরিকান কালচার মানুষদেরকে শান্তির গ্যারান্টি দেয় নাই। মানুষদেরকে শান্তি এবং মুক্তির গ্যারান্টি দিয়েছে, তার নাম হলো আল কোরআন। আমার ভাইয়েরা, যে কোরআন পড়ে আজকে ইহুদি খ্রিস্টানরা ইসলামের ছায়াতলে প্রবেশ করছে, আর মুসলমানের বাচ্চা হয়ে সে কোরআনের বিরুদ্ধে আজকে 144 ধারা জারি করতেছে। কথা বলেন ঠিক কিনা? কোরআনের বিরুদ্ধে 144 ধারা জারি করে কোনো লাভ আছে? কি বলেন, লাভ আছে? কোরআনকে কখনো মুছে ফেলা সম্ভব না, কারণ কোরআন নাজিল করেছেন আল্লাহ, হেফাজত করবেন কে? এটা কি আমার কথা? আল্লাহ পাক বলছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আমি আল্লাহ কোরআন নাজিল করেছি, আমি আল্লাহ কোরআনের হেফাজত করব। সকলে বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, সুতরাং এ কোরআনের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, কোরআন পুড়িয়ে 144 ধারা জারি করে, এমনকি সারা পৃথিবীর যত বইয়ের দোকান আছে সেই দোকানগুলো যদি পুড়িয়ে ফেলা হয়, কোরআন কি মুছে ফেলা সম্ভব? কি বলেন, সম্ভব? যদি আগুন লেগে
ধ্বংস হয়ে যাই, ধ্বংস হয়ে যাই। ও যদি আগুন লেগে ধ্বংস হয় পৃথিবীর সব বইয়ের দোকান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। করবে কেমন করে কোরআন ধ্বংস? আগুনের তেজ আছে বিশ্ব ভরা অগণিত কোরআনে হাফেজ। তারা সাফায়ে আসমানি গ্রন্থ, সাফায়ে আসমানি গ্রন্থ বাঁচাবে ইসলামের মান, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন, তবু বিশ্ব থেকে হারাবে না পবিত্র কোরআন। আমার ভাইয়েরা, এ কোরআন থেকে আজকে কথা হবে। কারো কোনো সমস্যা আছে? কি বলেন, সমস্যা আছে? যদি সমস্যা হয় বুঝতে হবে ওর শরীরে আবু জেহেলের রক্ত বিদ্যমান। কারণ যাদের অ্যালার্জি আছে বেগুন খেলে, এমনকি বেগুন দেখলেই গায়ের মধ্যে চুলকানি শুরু হয়। আমাদের সমাজে এমন কিছু আবু জেহেল মার্কা মুসলমান আছে, কোরআনের হক কথাগুলো শোনার পরে তাদেরও নড়াচড়া শুরু হয়, চুলকানি শুরু হয়। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, কোরআন থেকে আলোচনা হবে, যার সমস্যা হবে বুঝতে হবে এটাও ওই দলের লোক। কথা বলেন ঠিক কিনা? এজন্য মাহফিল শেষ করে মোনাজাতের আগে কারো ওঠা যাবে না। কি থাকবেন না যাবেন? থাকবেন না যাবেন? আচ্ছা, কারা কারা যাবেন দুহাত তুলে দেখান। অনেকেই হাত তুলছেন, মানে বুঝতে পারে নাই নাকি বাংলাদেশে জাতের মুসলমান বেশি না তালের মুসলমান বেশি? হতে হবে জাতের মুসলমান। কথা বলেন ঠিক কিনা? কথা দিয়ে যারা কথা রাখেন এদেরকে কি বলা হয়? মুনাফিক। মুনাফিক বলা হয় না? এইটুক মানুষের মধ্যে কারা কারা মুনাফিক আছে আজকে এটা বের করা লাগবে। যে উঠে দাঁড়াবে ওর ঠ্যাং ধরে বলবেন তুই মুনাফিক। কি পারবেন না? তবে সমস্যা হলো কিছু মুরব্বীরা আছে, ডায়াবেটিক্সের রুগী, মেশিন ঢিল, ওদেরকে যদি ধরেন ওখানেই কাজ সারবে। কথা বলেন ঠিক কিনা? এজন্য একান্ত যদি কারো দরকার হয় 1 নাম্বার অথবা 2 নাম্বার দেখাতে হবে। কি বোঝেন তো 1 নাম্বার 2 নাম্বার কি? 1 নাম্বার ছোটটা, 2 নাম্বার বড়টা। এক মাহফিলে গেলাম, মাঝখান থেকে একজন 3 নাম্বার দেখালো। আমি বললাম ভাই 3 নাম্বার কি? কয় হুজুর বিড়ি খাবো। এই বিড়ি খাওয়া পাবলিক এখানে আছে নাকি? আমি বললাম কোরআনের মাহফিলে এসে আপনি বিড়ি খাবেন, এটা কেমন কথা? কয় হুজুর সমস্যা নাই, বিড়ি খাওয়ার দোয়াও একখান বানায় নিছি। আমি বললাম বিড়ি খাওয়ার দোয়া বানাইছেন, বলেন একটু শুনি। কয় হুজুর একবারে সোজা, আল্লাহুম্মা বারিক লানা ফিহি বিড়িটানা। এ পাবলিক এখানে আছে নাকি? ধূমপান কখনো করা যাবে না। আল্লাহ তাআলা হেফাজত করুক। সকলে বলুন আমিন। আমরা একসাথে মোনাজাত করে বাড়ি ফিরবো। সকলে বলুন ইনশাআল্লাহ। আমার ভাইয়েরা, আমি আজকে আপনাদের সামনে পবিত্র আল কোরআনুল কারীমের 33 নাম্বার সূরা সূরাতুল আহজাবের 36 নাম্বার আয়াত তেলাওয়াত করেছি। আসুন আলোচনার শুরুতেই আমরা আয়াতখানা একবার তেলাওয়াত করে নিই। যারা পারবেন আমার সঙ্গে তেলাওয়াত করবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله আকবার বলতে কষ্ট হয়।
আসলে আমরা তো কোরআন পড়াই জানি না, এই জন্য কোরআনের হক আমরা বুঝতে পারি না। কথা কোন ঠিক কিনা? কারণ বাংলাদেশে কোরআন পড়া হয় তখন মানুষ মরে যখন। দেখবেন মানুষ মারা গেল, কিছু মহিলারা ওই পাশে কোরআন নিয়ে পড়ে। এভাবে কোরআন পড়লে হক কি আদায় হবে? ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা, কোরআন পড়তে হবে তারতিলের সাথে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমি যেখানে থামবো একটু আল্লাহু আকবার বলে চিল্লায় উঠবেন। আমিও কষ্ট করি, আপনারা একটু কষ্ট করেন। কথা কোন ঠিক কিনা? রেডি আছেন তো? বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা قضى الله ورسوله إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص ومن يعص الله ورسوله ومن يعص الله ورسوله فقد ضل ضلالا ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا صدق الله العلي العظيم। কোরআন শুনতে আসলে ভালো লাগে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, আল্লাহ পাক সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা এবং মুমিন বান্দি, সুবহানাল্লাহ কোন। আল্লাহ পাক অন্যান্য জায়গায় ডাইরেক্ট বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ইউ হু হ্যাভ বিলিভড, তোমরা যারা ঈমান এনেছো। কিন্তু আল্লাহ পাক এখানে আলাদা করে ছেলে এবং মেয়ে, নারী এবং পুরুষকে একসঙ্গে ইন্ডিকেট করে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা এবং মুমিন বান্দি। আচ্ছা বলেন তো, মুমিন শব্দের অর্থ কি? কেউ জানেন? বিশ্বাসী। জোরে বলেন কি? বিশ্বাসী। আচ্ছা বলেন তো, আমরা কি আল্লাহকে অন্তর থেকে বিশ্বাস করতে পেরেছি? কি বলেন, পেরেছি? আমরা কিন্তু পারি নাই। কারণ বিশ্বাস যদি করতাম, আমরা এখানে অনেকেই বসে আছি এখনো এশার নামাজটাও পড়েন নাই। কথা কোন ঠিক কিনা? সারা রাত ওয়াজ শুনে ফজরের নামাজটাও হবে না। তাহলে অন্তর থেকে কি বিশ্বাস করা হলো? আমি একজন হিন্দুকে জিজ্ঞেস করলাম, দাদা মরলে তুমি কোথায় যাবা? কয় কোথায় যাব? স্বর্গে যাব। স্বর্গ মানে কি বলেন তো? বেহেশত না?
অথচ একজন মুসলমানকে জিজ্ঞেস করলাম, না না মরলে তুমি কোথায় যাবা? কয় কনে যাব, কব্বরে যাব। মানে হিন্দুর বিশ্বাস আছে মরলে সে স্বর্গে যাবে, কিন্তু মুসলমানের বিশ্বাস নাই মরার পরে সে জান্নাতে যাবে। মনের মধ্যে সব সময় ভয়, জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই। কথা বলেন ঠিক কিনা? আচ্ছা বলেন তো, যেই ভালোবাসার মধ্যে বিশ্বাস নাই ওইটারে কি ভালোবাসা বলা যায়? কি বলেন, বলা যায়? স্বামী স্ত্রী বিয়ে করেছে, সংসার করে, কেউ কাউকে বিশ্বাস করে না, ওই সংসার কি টিকবে? স্বামী যখন মোবাইলে কথা বলে, বউ যদি চিন্তা করে না জানি কোন মেয়ের সাথে প্রেম করতেছে, আবার বউ যখন মোবাইলে কথা বলে, স্বামী যদি চিন্তা করে না জানি কোন ছেলের সাথে প্রেম করতেছে, সংসার কি টিকবে? দেখেন ভাইয়েরা, এরকম স্বামী স্ত্রী কেউ কাউকে বিশ্বাস করে না, রাত্রিবেলায় একসাথে ঘুমাইছে, হঠাৎ করে রাত 1টার সময় বউয়ের মোবাইলে, কার মোবাইলে? বউয়ের মোবাইলে ক্রিং ক্রিং করে একটা মেসেজ আসছে, SMS আসছে। স্বামীর ঘুম ভেঙে গেছে হঠাৎ করে। স্বামী চিন্তা করে সর্বনাশ, এত রাতে আমার বউয়ের মোবাইলে কে মেসেজ লিখলো? আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে, মোবাইলের মধ্যে লেখা উঠেছে বিউটিফুল। জোরে বলেন, কি ফুল? বিউটিফুল। স্বামী চিন্তা করে চোরের 10 দিন গৃহস্থের 1 দিন, এত রাতে আমার বউয়ের মোবাইলে কে বিউটিফুল লিখলো, এটা বের না করে ছাড়তেছি না। বউকে ডাক দিছে, বউ তাড়াতাড়ি ওঠ। বউ লাভ দুটো বলে, কি হয়েছে? বলে, এত রাতে তোর মোবাইলে কে বিউটিফুল লিখলো, এটা তাড়াতাড়ি বল, না হলে কিন্তু সকালেই তোর তালাক, খবর আছে। বউ কয়, আমি তো কারোর সঙ্গে কথা বলি না, এত রাতে আমার মোবাইলে কে বিউটিফুল লিখবে? বউ এবার আস্তে করে মোবাইলটা নিয়ে দেখে সর্বনাশ। রাত্রিবেলায় যখন ঘুমাতে যাবে তখন মোবাইলে চার্জ ছিল না। কি ছিল না? চার্জ ছিল না। তখন লেখা উঠেছিল ব্যাটারি লো। জোরে বলেন, কি লো? ব্যাটারি লো। এখন চার্জ দিয়া যখন ঘুমাইছে, রাত 1টার সময় ফুল চার্জ হয়ে এখন লেখা উঠেছে ব্যাটারি ফুল। জোরে বলেন, কি ফুল? ব্যাটারি ফুল। সন্দেহের চোখে তাকানোর কারণে স্বামী ওইটারে দেখছে বিউটিফুল। তাহলে সমস্যা কম না বেশি? এই জন্য কবি বলছেন, বিশ্বাসে মন প্রাণ বান্ধিয়া ভালোবাসা হয়, অবিশ্বাসের মাঝে দেখি কেউ তো কারো নয়, না দেখিয়া না বুঝিয়া পর মানুষ হয় আপন, যেই নয়নে তোমায় চেনা যায়, দাও না প্রভু সেই নয়ন। সকলেই বলেন আমিন। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতের মধ্যে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে মুমিন যারা বান্দা এবং বান্দি, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যখন কোনো পরামর্শ আসবে, যখন কোনো আদেশ আসবে, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা অমান্য করতে পারবে না তারা। তার মানে হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মেনে নিবে তারা। আমার ভাইরা, তাফসীর মারিফুল কোরআন খুলে দেখেন, এই আয়াতের ব্যাখ্যায় একজন যুবকের ঘটনা এসেছে। সেই যুবকটার নাম হলো জালাবিব। কি নাম বলেন? জালাবিব। আমার ভাইরা, এই যুবকের 2টা পরিচয়, একটা হলো মক্কায় আর একটা হলো মদিনায়। একটা হলো হিজরতের আগে আর একটা হলো হিজরতের পরে। এই যুবকটি মক্কা নগরীতে যখন ছিলেন, চাচার বাড়িতে লালিত পালিত। তার চাচা হলো একজন কাফের নেতা। আল্লাহর নবী মক্কা জিন্দেগিতে চুপি চুপি যখন কোরআনের দাওয়াত দিতে আরম্ভ করলেন, চুপি চুপি যখন কোরআনের ওয়াজ করতে শুরু করলেন, আমার ভাইয়েরা,
এই জালাবিব প্রত্যেক দিন রাতের বেলায় আল্লাহর নবীজির দরবার গিয়ে কোরআন শিখতো। সুবহানাল্লাহ কান। একদিন নয়, 2 দিন নয়, হঠাৎ করে এই জালাবিবের চাচা কাফের নেতা ধরে ফেলেছে। ধরার পরে বলতেছে, জালাবিব এত রাতে তুমি কোথায় থেকে আসলা? সঙ্গে সঙ্গে জালাবিব বলতেছে, চাচা যেই নবীজির কদম মোবারক চুমতে পারলে আকাশ এবং জমিন ধন্য হয়ে যায়, আমি সেই নবীজির দরবার থেকে এত রাতে ফিরলাম। তার চাচা বলতেছে, জালাবিব শোনো, আমি হলাম কাফের নেতা, আর তুমি আমার বাড়িতে থেকে মুহাম্মদ বিন আব্দুল্লাহর দাওয়াতে অংশগ্রহণ করবা, তা হবে না, তা হবে না। ও জালাবিব, তোমাকে লাস্ট আলটিমেটাম দিয়া দিলাম, তুমি যদি এই বাড়িঘর, জায়গা জমি, টাকা পয়সা তুমি যদি ছাড়তে না চাও, ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর দরবার তোমাকে ছেড়ে দিতে হবে। আর যদি তুমি ওই মুহাম্মদ বিন আব্দুল্লাহর দরবার ছাড়তে না পারো, আমার বাড়ি ঘর, জায়গা জমি সবকিছু তোমাকে ছেড়ে দিতে হবে। আমার ভাইয়েরা, জালাবিব চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, চাচা তোমার গায়ে যত শক্তি আছে সমস্ত শক্তি দিয়া যদি আমাকে মেরে বাড়ি থেকে বের করে দাও, তোমার বাড়ি তো দূরের কথা, তোমার সম্পত্তি তো দূরের কথা, গোটা দুনিয়া ছেড়ে দিতে পারবো, কিন্তু নবীজির দরবার আমি কখনো ছাড়তে পারবো না। বন্ধুরা আমার, এই জালাবিবকে বাড়ি থেকে বের করে দেয়া হলো। এর কয়েকদিন পরে আল্লাহর নবীজি যখন মদিনায় হিজরত করলেন, এই জালাবিব আল্লাহর নবীজির সঙ্গে সঙ্গে মদিনায় হিজরত করলেন। কিন্তু সমস্যা হলো, এই জালাবিবের আরেকটা পরিচয়। কয়টা পরিচয়? আরেকটা পরিচয় কি? এই জালাবিবের চেহারাটাও ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার মানুষ। এখন বলেন তো, এই দুনিয়াতে যার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটাও ভালো না, এই রকম মানুষের সমাজে কোনো দাম থাকে? কি বলেন, থাকে? কিন্তু চেহারা ভালো না, যদি অন্তত টাকা পয়সা থাকে মানুষ এমনি সালাম দেয়, কারণ চেহারা ভালো না হোক, মাল আছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু যার চেহারাও নাই, টাকা পয়সাও নাই, সমাজে কেউ সালাম দেয়? তারা কেউ সম্মান করতে চায়? কেউ চায় না। আমার ভাইয়েরা, এই জালাবিব যুবক মানুষ, মদিনায় চলে গিয়েছে। যুবক হলে সবারই একটা বিয়ে করে সংসার করতে ইচ্ছা করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো, এই জালাবিবের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটাও ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার মানুষ জালাবিব। মদিনার কোনো মেয়ের বাবা মা তার মেয়ের সঙ্গে জালাবিবকে বিয়ে দিতে চায় না, এমনকি কোনো মেয়ে জালাবিবকে দেখলে পছন্দ করে না। এই জালাবিব চিন্তা করলেন, আমি একজন যুবক মানুষ, আমার তো একটু বিয়ে করে সংসার করতে ইচ্ছা করে। আমার ভাইরা, এই চিন্তা করে ওই জালাবিব চলে গিয়েছেন বিশ্বনবীজির কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যখন মক্কা নগরীতে ছিলাম তখন আমার ঘর ছিল, জায়গা ছিল, জমি ছিল, কিন্তু হুজুর আমার চাচা আমাকে নির্যাতন করত, নিপীড়ন করত, শুধুমাত্র কোরআন মানার কারণে। আমি যখন ঘরে ছিলাম তখন ছিল আমার এক জ্বালা, কিন্তু এখন বাইরে এসেছি, মদিনায় আপনার সঙ্গে চলে আসলাম, এখন আমার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি আমার চেহারাটাও ভালো না। আমার তো ইচ্ছা হয় আমি একটা বিয়ে করে সংসার করব, কিন্তু এই মদিনার কোনো মেয়ে আমাকে দেখলে পছন্দ করে না। হুজুর গো, আগে ঘরেও ছিল আমার এক জ্বালা, এখন বাইরে এসে হয়েছে আর এক রকম জ্বালা। আমার ঘরেও জ্বালা, বাইরেও জ্বালা রে, ঘরেও জ্বালা,
বাইরেও জাহালা জালা, রাইতে দিনে একমাত্র দয়ালের কারণে। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? কারণটা হলো আল্লাহর জন্য যদি জ্বালা হয়, সেই জ্বালা হলে কোনো লস হয় না, লাভ হয়? কথা বলেন ঠিক কিনা? এই জালাবি বলছেন, হুজুর এখন আপনি হলেন আমার মা, আপনি হলেন আমার বাবা, অনেক আশা নিয়া আপনার কাছে আসলাম, মেহেরবানি করে আপনি আমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করায়া দেন। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, জালাবি তুমি কোনো চিন্তা করো না, কোনো টেনশন করো না, আমি তোমার জন্য একটা বিয়ের ব্যবস্থা করে দেব। এর কয়েকদিন পরে ওই মদিনার একজন আনসারী সাহাবী, কি সাহাবী বলেন? আনসারী সাহাবী, তার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই, তার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী। আচ্ছা বলেন তো, এই রকম মেয়ের যখন বিয়ের বয়স হয়, বিয়ের প্রস্তাব কি কম আসে না বেশি আসে? কিন্তু মেয়ের বাবা মা সমাজের গণ্যমান্য লোকদেরকে বলে, ভাই দেখেন তো আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই পাওয়া যায় কিনা। কারণ মেয়ের বাবারা চায় এর চাইতেও যদি ভালো জামাই কপালে জোটে। কথা কোন ঠিক কিনা? বন্ধুরা আমার, এই আনসারী সাহাবী তিনি চিন্তা করে দেখলেন, এই মদিনার আমি একজন ধনাঢ্য ব্যক্তি, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী, এই মদিনার অনেক ধনাঢ্য যুবক আমার মেয়েকে বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি যদি এই মদিনার নেতা হলেন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি আল্লাহর নবীর কাছে গিয়া আমার মনের কথা বলি, আল্লাহর নবী হয়তো এই জামাইগুলার চাইতে আরো উপযুক্ত জামাই আমার মেয়ের জন্য খুঁজে দিবেন। বন্ধুরা আমার, এই চিন্তা করে ওই আনসারী সাহাবী চলে গিয়েছেন বিশ্বনবীজির কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি জানেন আমি মদিনার একজন ধনাঢ্য ব্যক্তি, আমার টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, জায়গার অভাব নাই, জমির অভাব নাই। হুজুর গো, আমার একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী, আমার মেয়ের জন্য মদিনার অনেক ধনাঢ্য যুবক বিয়ের প্রস্তাব দিয়েছে, কিন্তু আমি আপনার কাছে আসলাম, মেহেরবানি করে আমার মেয়ের জন্য একটা উপযুক্ত জামাই আপনি খুঁজে দেন। আল্লাহর নবী বললেন, আনসারী সাহাবী, তোমার মেয়ের জন্য তো আমি আগে থেকেই জামাই ঠিক করে রেখেছি। সুবহানাল্লাহ। কয় হুজুর তাড়াতাড়ি বলেন জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটাও ভালো না, বেটে কুৎসিত কদাকার চেহারার মানুষ। আচ্ছা বলেন তো, এটা শোনার পরে ওই আনসারী সাহাবীর মনটা ভালো হবে না খারাপ হবে? আনসারী সাহাবী চিন্তা করে, সর্বনাশ, আমি আসলাম একটা উপযুক্ত জামাই নিতে, আর নবীজি এমন একটা জামাই ঠিক করলেন, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, অন্তত চেহারাটাও যদি ভালো হতো তাও একটা কথা হতো, চেহারাটাও ভালো না, বেটে কুৎসিত কদাকার। আনসারী সাহাবীর মনটা খারাপ হয়ে গিয়েছে, মাথাটা নিচু করে ফেললেন। খুব ভালো করে তাফসীর বুঝতে হবে। আল্লাহ বলছেন, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মেনে নেবে তারা। কিন্তু আনসারী সাহাবী মাথাটা নিচু করে ফেললেন। বন্ধুরা আমার, আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, আনসারী সাহাবী শোনো, তোমার মেয়ের জন্য জামাই ঠিক করে দিলাম। জামাইয়ের পরিচয় শুনলাম, তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটাও ভালো না। এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়েছে। ও আনসারী সাহাবী শোনো, আমি নবীজি কথা দিয়া দিলাম, এই জালাবিবের চাইতে ভালো জামাই আকাশ এবং জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো জুটবে না। কারণ আল্লাহ তাআলা মানুষের চেহারা দেখেন না, অন্তর দেখেন। এই দুনিয়াতে কার কত চেহারা ভালো, কে কত বড় নেতা,
কার কত টাকা পয়সা, আল্লাহ পাকের কাছে কিন্তু 4 পয়সার দাম নাই। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহর কাছে তার দাম তত বেশি যার অন্তরে আমি আল্লাহর ভয় যত বেশি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু সমস্যা হলো আজকে আমরা আল্লাহকে ভয় করি না, আমরাকে নেতাকে ভয় করি। কে কোন দলের নেতা, কার কত বড় ক্ষমতা, সেই নেতা নেত্রীকে আমরা ভয় করি। কথা বলেন ঠিক কিনা? নেতা নেত্রীকে ভয় করে কোনো লাভ আছে? কি বলেন, লাভ আছে? কারণটা হলো আমরা এই দুনিয়ায় আছি, আগে কিন্তু ছিলাম না, আবার ভবিষ্যতেও থাকবো না। কথা বলেন ঠিক কিনা? আমি যখন কবরে যাব, আমি কোন দলের নেতা ছিলাম সেটা আল্লাহ তাআলা জিজ্ঞেস করবে। কি বলেন, করবে? কে কত বড় নেতা ছিল, কার কত বড় ক্ষমতা ছিল, এটা কিন্তু আল্লাহ পাক জিজ্ঞেস করবেন না। এজন্য আমার ভাইয়েরা, আমাদের তাকওয়াটা ভালো করতে হবে, আল্লাহকে ভয় করা লাগবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা কিসের জন্য আমাকে ভয় করবা? কারণ ওই কবরের মধ্যে তোমার প্রত্যেকটা কাজের হিসাব নেওয়া হবে। বলেন ঠিক কিনা? কখন যেন আমরা মরে যাব, কখন যেন আমার পরাণ পাখিটা উড়াল দিবে, আমরা কেউ জানি না। কারণ আসার কিন্তু সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার আগে পুত্র আসবে না, দাদার আগে নাতি আসবে না, কিন্তু যাওয়ার কোনো সিরিয়াল নাই। পিতার আগে পুত্র চলে যেতে পারে, দাদার আগে নাতি চলে যেতে পারে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। চিৎকার দিয়ে বলেন আল্লাহু আকবার। 1 সেকেন্ড আগেও নয়, 1 সেকেন্ড পরেও নয়, কখন তোমার পরাণ পাখি উড়াল দিবে, তোমার ডাক চলে আসবে, এই খবর পৃথিবীর কেউ বলতে পারে না। খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়, তারে ধরতে পারলে মন বেড়ি, ধরতে পারলে মন বেড়ি দিতাম পাখির পাই। খাসার ভিতর অচিন পাখি কেমনে আসে যায়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, আজকে আমাদের মধ্যে আল্লাহর ভয় নাই, আমাদের তাকওয়া ভালো না। এজন্য কবি ইকবাল খুব আফসোস করে বলছেন, রহ গয়া রসমে আজান না রহে রূহ বিলালি, ফলসফা রহ গয়া তলকি গজালি নহ রহি। আজ আজান হচ্ছে, ঢাকা বাইতুল মুকাররম সহ সারা পৃথিবীর মসজিদগুলো থেকে সমুদ্র কণ্ঠে আজান ভেসে আসে ঠিকই। কবি ইকবাল বলছেন, সারা পৃথিবীর মসজিদগুলো থেকে সমুদ্র কণ্ঠে আজান ভেসে আসে ঠিকই, কিন্তু এই বিলালের মতো অন্তর আজানের মধ্যে আর পাওয়া যায় না। হযরত বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার চেহারা বেশি ভালো ছিল না, তার কণ্ঠটাও বেশি ভালো ছিল না। তিনি আজমি ভাষার মানুষ ছিলেন। সিনকে সিন বলতেন, সিনকে সিন বলতেন, আশহাদুর জায়গায় আসহাদু বলতেন। সাহাবারা রিপোর্ট দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বিলাল যে আজান দেয় সে আজান কিন্তু আমাদের শুনতে ভালো লাগে না, আপনি মেহেরবানি করে একজন সমুদ্র কণ্ঠের সাহাবীকে আজান দেওয়ানোর দায়িত্ব দিয়ে দেন। আমার ভাইরা, আল্লাহর নবী বাধ্য হয়ে আরেকজন সমুদ্র কণ্ঠের সাহাবীকে
আজান দেওয়ানোর দায়িত্ব দিয়া দিলেন। পরের দিন আজান দেয়া হলো ফজরের, কিন্তু ফজর হয় না। আল্লাহর নবী পেরেশানি হয়ে গেলেন, সাহাবারা টেনশন করতে লাগলেন। এমন সময় জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কে আজান দিল? সে আজান কিন্তু এখনো আল্লাহর আরশে পৌঁছায় নাই। আজান যে আল্লাহর আরশে পৌঁছায়, এটাকে আপনারা বিশ্বাস করেন? আমি প্রত্যেকটা মাহফিলে এসে প্রমাণ করে দিয়ে যাই, আজান আল্লাহর আরশে পৌঁছায়। কোন সুবহানাল্লাহ। আপনারা সবাই নীল আর্মস্ট্রং, এই বিজ্ঞানীর নাম শুনেছেন? এই নীল আর্মস্ট্রং সারা পৃথিবীর মানুষের মধ্যে সবচেয়ে আগে চাঁদের মাটিতে পা রেখেছে। কথা কোন ঠিক কিনা? নীল আর্মস্ট্রং বলছেন, আমি যখন চাঁদের মাটিতে গেলাম, চাঁদের মাটিতে হাঁটাহাঁটি করতেছি, এমন সময় কিসের যেন আওয়াজ, কিসের যেন সাউন্ড, কিসের যেন প্রতিধ্বনি আমার কানের মধ্যে চলে আসলো। সুবহানাল্লাহ কোন। কিন্তু তিনি বুঝতে পারলেন না এটা কিসের আওয়াজ, কিসের সাউন্ড। আমার ভাইরা, তার মনের মধ্যে একটা কৌতূহল জাগ্রত হলো। তিনি পৃথিবীতে আসলেন। এর কয়েক বছর পর মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়, নাম শুনেছেন? এই মিশর আল আজহার বিশ্ববিদ্যালয়ে তার একটা প্রোগ্রাম হয়ে গেল। তিনি সেই প্রোগ্রামে গেলেন, বসে আছেন, হঠাৎ করে জোহরের আজান ভেসে আসলো। সুবহানাল্লাহ কোন। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। أشهد أن محمدا رسول الله। আজান শুনতে ভালো লাগে না খারাপ লাগে? আমি আপনাদের 2010 সালে আজান প্রতিযোগিতায় সারা বাংলাদেশ থেকে প্রথম স্থানাধিকার করেছি। প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে স্বর্ণপদক দিয়েছেন। কোন আলহামদুলিল্লাহ। কয়েক ধরনের আজান একটু শোনায় দেবো আপনাদেরকে। কি কষ্ট হচ্ছে নাকি আপনাদের? রাগ করছেন? আমার ভাইয়েরা, কারি ওবায়দুল্লাহ সাহেব কিছুদিন আগে ইন্তিকাল করেছেন। আল্লাহ পাক তাকে জান্নাত নসিব করুক, সকলে বলুন আমিন। তিনি একটি আজান দেন মাঝে মধ্যে এশার সময় বিটিভিতে, যে আজানটি বাজানো হয় সেটা কেমন হয় একটু শোনায় দেবো আপনাদেরকে। অল্প করে শুনিয়ে আমরা ইনশাল্লাহ আলোচনার দিকে চলে যাব। কথা কোন ঠিক কিনা? তাহলে বিটিভিতে কারি ওবায়দুল্লাহ সাহেব যে আজান দেন সেটার অল্প একটু শোনাই। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا কি মিলেছে? এরপর সৌদি আরব মসজিদে নববী, যারা হজ করতে গিয়েছেন হাজী সাহেবরা ভালো বুঝতে পারবেন, সেখানে মসজিদ নববীতে যে আজানটি হয় সেটা কেমন হয় একটু শোনাবো। আমি বলেছিলাম ইকু রাখার জন্য, মাইক আলহামদুলিল্লাহ অনেক ভালো, কিন্তু ওই সাউন্ড প্রসেসরটা রাখলে আরো ভালো হতো। আলহামদুলিল্লাহ কোন। তাহলে মসজিদ নববী সৌদি আরব, সেখানে যে আজানটি হয় সেটা একটু শোনেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কি মিলেছে আমার ভাইয়েরা? আজ এ পর্যন্তই। আজান শুনছেন কে বলেন তো? নীল আর্মস্ট্রং। মনে নাই আপনাদের? তিনি বসে আছেন, এমন সময় আজান ভেসে আসলো। আজান শোনার সঙ্গে সঙ্গে লাফ দিয়ে দাঁড়া গিয়ে বলতেছেন, হোয়াট সাউন্ড ইজ ইট? এটা কিসের সাউন্ড? তাকে বলা হলো দিস কল্ড আজান। এটাকে মুসলমানদের আজান বলা হয়। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, নীল আর্মস্ট্রং সঙ্গে সঙ্গে সাংবাদিকদের ডাক দিয়ে বলছেন, ও সাংবাদিক ভাইয়েরা শোনো, আমি যখন চাঁদের মাটিতে গিয়েছিলাম এরকম অসংখ্য আজানের ধ্বনি আমার কানের মধ্যে এসেছিল, আমি তখন বুঝতে পারি নাই। কিন্তু আজকে যখন মুসলমানদের নামাজের আজান শুনলাম, কসম করে বলতেছি ওই দিন চাঁদের মাটিতে এরকম অসংখ্য আজানের ধ্বনি আমি শুনেছিলাম। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আজান দেন নাই, ফজর হয় নাই। জিবরিল আমিন এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে কে আজান দিল? সে আজান কিন্তু এখনো আল্লাহর আরশে পৌঁছায় নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বিলালকে ডাক দিয়া বললেন, বিলাল জলদি করে আজান দিয়া দাও। হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কালো চেহারা নিয়া, ভাঙা কণ্ঠ নিয়া আজান দিতে আরম্ভ করলেন। আজান দিতে দেরি হলো ফজরের, কিন্তু ফজর হতে কোনো রকম দেরি হলো না। কারণ বিলালের চেহারা ছিল কালো, কিন্তু অন্তরটা ছিল একেবারে সাদা। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর নবী ওই আনসারী সাহাবীকে বলতেছেন, আনসারী সাহাবী শোনো, তোমার মেয়ের জন্য জামাই ঠিক করে দিলাম। তুমি শুনলা জামাইয়ের টাকা নাই, পয়সা নাই, চেহারাটা ভালো না। এটা শোনার কারণে তোমার মনটা খারাপ হয়েছে। ও আনসারী সাহাবী শোনো, আমি নবীজি কথা দিয়া দিলাম, এই জালাবিবের চাইতে ভালো জামাই আকাশ এবং জমিনের মধ্যে তোমার মেয়ের কপালে কখনো জুটবে না। যতই বলুক, মেয়ের বাবার মন কি মানে? কি বলেন, মানবে? হ্যাঁ বলতে পারে না, নাও বলতে পারে না। কয় হুজুর, আমার বাড়িতে গিয়ে বিবির সাথে আলোচনা করে আপনাকে ফাইনাল রেজাল্ট জানায় দেব। আমার ভাইরা, আনসারী সাহাবী চলে গেলেন বাড়িতে। বিবিকে ডাক দিয়ে বলে, বিবি, তোমার মেয়ের জন্য বিশ্ব নবীজি একটা জামাই ঠিক করেছেন। কয় তাড়াতাড়ি বলো জামাইয়ের পরিচয় কি? কয় জামাইয়ের পরিচয় হলো তার টাকা নাই, পয়সা নাই, জায়গা নাই, জমি নাই, এমনকি চেহারাটাও ভালো না। বেটে কুৎসিত কদাকার চেহারার মানুষ, তার নাম হলো জালাবিব। আচ্ছা বলেন তো, মেয়ে মানুষের রাগ কম না বেশি? জোরে বলেন, কম না বেশি? বিবি এই কথা শোনার সঙ্গে সঙ্গে বলে, খবরদার, যতই বিশ্বনবী বলুক না কেন, ওই রকম ছেলের সঙ্গে মেয়ে বিয়ে দিব না। নাউজুবিল্লাহ কবেন না? ওয়াজ কি বুঝতে পারতেছেন আপনারা? বুঝতে পারছেন তো আমার ভাইয়েরা? যতই বিশ্বনবী বলুক না কেন, ওই রকম ছেলের সঙ্গে মরে গেলেও আমার মেয়ের বিয়ে দিব না। আল্লাহ বলছেন, মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মেনে নিবে তারা। আমার ভাইয়েরা, স্বামী স্ত্রীর মধ্যে একরকম গন্ডগোল শুরু হয়ে গিয়েছে। এমন সময় ওই জালাবি বাবারা চলে গিয়েছেন বিশ্ব নবীজির কাছে। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বলছেন, জালাবি, তুমি আমার অমুক আনসারী সাহাবীর বাড়িতে চলে যাও, গিয়ে বলো আমি নবীজি তোমাকে হবু জামাই করে তার বাড়িতে পাঠাইছি। জালাবি তো মহা খুশি।
এক দৌড় মেরে চলে গিয়েছেন ওই আনসারী সাহাবীর বাড়িতে। যাওয়ার পরে দরজায় নক করতেছেন, ঠক ঠক। আমার ভাইয়েরা বলেন তো, বাড়িতে যখন ঝগড়া শুরু হয় ওই সময় দরজায় কেউ আসলে মেজাজ ভালো হয় না খারাপ হয়? আনসারী সাহাবী চিন্তা করে এই সময় আবার কে আসলো। আস্তে করে দরজা খুলে দিয়ে দেখে একজন যুবক, ছেঁড়া জামা গায়ে, চুলগুলা উস্কো খুস্কো বেটে, কুৎসিত কদাকার চেহারা। আনসারী সাহাবী মনে করছে ফকির। কি মনে করছে? ফকির মনে করে বলতেছে, ও ফকির, ও সাইল, আমার বাড়িতে এতদিন পর্যন্ত কোনো ফকির এসে ভিক্ষা চেয়ে খালি হাতে কিন্তু ফিরে যায় নাই। ও ফকির, ও সাইল, শোনো, আজকে আমার বাড়িতে একটু গন্ডগোল চলতেছে। আজকে তোমাকে আমি ভিক্ষা দিতে পারবো না, আগামীকাল তুমি আসো, একবারে তোমাকে 2 দিনের ভিক্ষা আমি দিয়া দেব। ওইটা আসলে ফকির না, হবু জামাই। কি বলেন আমার ভাইরা? ওইটা কিন্তু হবু জামাই। সঙ্গে সঙ্গে জালাবি বলতেছে, আনসারী সাহাবী, শোনো, আমার চেহারা দেখে মনে করছো আমি ফকির, কিন্তু আমি ফকির নই। বিশ্ব নবীজি আমাকে তোমার বাড়িতে পাঠাইছে, কারণ তোমার মেয়ের সঙ্গে আল্লাহর নবীজি আমার বিয়ে ঠিক করেছেন। আমার নাম হলো জালাবি। মেজাজ ভালো হবে না খারাপ হবে? কয় সর্বনাশ, তোমাকে নিয়ে অলরেডি আমাদের বাড়িতে গন্ডগোল তৈরি হয়েছে, আর তুমি নিয়ে আসছো বিয়ে করতে, যাও। এই কথা বলে দরজাটা লাগায় দিয়েছে। নাউজুবিল্লাহ কবেন না? আল্লাহ বলছেন, রাসূল এবং আল্লাহর কথা মুমিন বান্দা বান্দি হবে যারা, সঙ্গে সঙ্গে মেনে নেবে তারা। আমার ভাইরা, দুনিয়ার স্বার্থের কথা চিন্তা করে যেদিকে বৃষ্টি হয় সেদিকেই ছাতা ধরে, এই রকম করলে কি মুমিন হওয়া যাবে? কি বলেন, মুমিন হওয়া যাবে? আজকে আমাদের সমাজে এমন কিছু মুসলমান আছে, এমন কিছু আলেম ওলামা আছে, ওরা যেদিকে বৃষ্টি হয় ওদিকেই ছাতা ধরে। কথা বলেন ঠিক কিনা? এদের কারণেই আজকে বাংলাদেশে বড় বড় আলেমদেরকে ফাঁসির মঞ্চে ঝুলানোর পায়তারা চলতেছে। ফাঁসির মঞ্চে বড় বড় আলেমদেরকে ঝুলালে ছোট ছোট মৌলবীরা ওরা চিন্তা করতেছে আমাদের কোনো চিন্তা নাই, ওদেরকে ধরুক, আমরা একা একা বসে জান্নাতের মধ্যে সবরি কলা খাবো। এরকম আছে না নাই? আচ্ছা বলেন তো, এরকম যারা চিন্তা করতেছে ওরাও কি বাঁচতে পারবে? আপনাদের এখানে পুকুর আছে না? পুকুর, এই পুকুরে যখন মাছ চাষ করা হয়, বিভিন্ন ধরনের মাছ রাখা হয়, বড় মাছ ছোট মাছ সব একসাথে থাকে। কথা কোন ঠিক কিনা? পুকুরের মালিক যখন মনে করে মাছ হাটে নিয়ে যাব, প্রথমে কিন্তু পুকুর যখন ছেঁচা দেওয়ার আগে বড় ফুটাওয়ালা জাল নিয়ে আসে। কথা কোন ঠিক কিনা? এই বড় ফুটাওয়ালা জাল নিয়ে এমন করে ছেঁচা দেয়, সব রুই কাতলা ওই জালের মধ্যে আটকা পড়ে, কিন্তু জালের ফুটা দিয়া কিছু পোনা মাছ এরা কিন্তু ছাড়া পেয়ে যায়। কথা কোন ঠিক কিনা? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, আমরা তো ছোট হুজুর, মসজিদের মধ্যে ইমামতি করি, আমাদের কোনো চিন্তা নাই, আমরা আরামে থাকবো আর ঘুমাবো। আমার ভাইয়েরা, ওই পুকুরের মালিক জানে না কোন কোন হুজুর পুকুরের মধ্যে এখনো আছে। এর কয়েকদিন পরে আরেকটু ছোট ফুটাওয়ালা জাল নিয়ে আসে, নিয়ে এসে এমন করে ছেঁচা মারে, সব কিন্তু ওই ছোট মাছগুলা, মেজো মাছগুলা সব ধরা খেয়ে যায়। কথা কোন ঠিক কিনা? এর ফাঁক দিয়েও কিছু পুঁটি মাছ, ডারকি মাছ ওরা পালিয়ে যায়। ওরা চিন্তা করে যাক মাছা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজো হুজুরদেরকে ধরেছে, আমরা তো ছোট হুজুর, মিলাদ পড়ায় খাই, আমাদের কোনো চিন্তা নাই। ওই পুকুরের মালিক জানে না কোন কোন হুজুর পুকুরের মধ্যে আছে। এর কয়েকদিন পরে আমাদের রাজশাহী অঞ্চলে বলে কারেন্ট জাল, এদিকে কি বলে, এই কারেন্ট জাল দিয়ে এমন করে ছেঁচা মারে, কিসের ডাল কি কিসের পুটি সব জালের মধ্যে আটকা পড়ে যায়। কথা কোন ঠিক কিনা? এরপরেও কিছু কিছু মাছ তারা ফাঁক দিয়ে পালিয়ে যায়। স্যাং মাছ, গুছি মাছ ওরা কিন্তু থাকে মাটির নিচে। কথা কোন ঠিক কিনা? ওরা চিন্তা করে যাক বাঁচা গেল। বড় হুজুরদেরকে ধরেছে, মেজো হুজুরদেরকে ধরেছে, ছোট হুজুরদেরকে ধরেছে। আমরা তো হলাম খানকা বানায় আছি, আমাদের কোনো চিন্তা নাই, আমাদের কোনো ভাবনা নাই। আমার ভাইয়ারা,
ওই পুকুরের মালিক জানে না কাদার মধ্যে কোন কোন পীর সাহেব আছে। কয়েকদিন পরে গ্যাসের ট্যাবলেট পাওয়া যায় একরকম। এই গ্যাসের ট্যাবলেট ভাই পুকুরে যখন মারে, কিসের চ্যাং কিসের গুছি সব খানকা থেকে সিটপটাং হয়ে বের হয়ে পানির উপরে ভাসে। কথা কোন ঠিক কিনা? সুতরাং বলে দিতে চাই, যারা মনে করছেন বড় হুজুরদেরকে ধরেছে, ছোট হুজুরদেরকে ধরেছে, সব জেলের মধ্যে রাখছে, আমরা একা একা বাংলাদেশে বসে আমরা সবরি কলা খাবো। বিশ্বাস করেন হুজুরেরা, এরকম চিন্তা যদি থাকে, যেদিকে সুবিধাবাদ সেদিকে জিন্দাবাদ, বিশ্বাস করেন আপনাকে কিন্তু ফাঁসির কাস্টে ঝুলতে হবে। কথা বলেন ঠিক কিনা? আজকে আলেমন আমাদেরকে কোরআনের পাখিকে ফাঁসির মঞ্চে ঝুলানোর পায় তারা চলে, কিন্তু পারে নাই, পারবেও না। কথা কোন ঠিক কিনা? কারণ কোরআনের পাখিকে যদি ফাঁসির কাস্টে ঝুলাতেই হতো, তাহলে 40-42 বছর আগেই ঝুলাতে হতো। কথা কোন ঠিক কিনা? কারণ তিনি ছিলেন তখন একা। এখন কি একা? কি বলেন একা? এক যুবক বিয়ে করেছে, বিয়ে করার পরে বাসর ঘরে বউয়ের ঘোমটা তুলেই দেখে বউয়ের চেহারা অনেক ভালো। কয় সর্বনাশ, আমার বউয়ের চেহারা এত ভালো। আচ্ছা বলেন তো, বউয়ের চেহারা ভালো হলে মন ভালো হওয়ার কথা না খারাপ হওয়ার কথা? ভালো হওয়ার কথা। কিন্তু যাদের মনের মধ্যে শয়তানি, ওরা কিন্তু ভালো হবে না। কথা কোন ঠিক কিনা? ও চিন্তা করছে সর্বনাশ, আমার বউয়ের চেহারা এত ভালো, না জানি কত ছেলের সাথে প্রেম করে আমার কাছে আসছে, এই মেয়ের সাথে সংসার করা যাবে না। বাইরে বের হয়ে পায়চারি করতেছে, পাশের ঘর থেকে ভাবি এসে বলে, কিরে বাসর ঘরে থাকা বাদ দিয়া বাইরে কেন? কয় ভাবি, এই মেয়ের সাথে আমি সংসার করব না। অপরাধ, অপরাধ। ওর চেহারা ভালো, না জানি কত ছেলের সাথে প্রেম করে আমার কাছে আসছে, আমি এই মেয়েকে বিয়ে করব না, বিয়ে করেছি সংসার করব না, ওরে কালকেই তালাক দিব। ভাবি করে পাগলা, প্রেম যদি করেই থাকে তোর কাছে তো কোনো প্রমাণ নাই। কয় তা নাই। কয় তাহলে তুই তারে তালাক দিবি কেন? তুই সংসার কর, তারপরে দেখ কারোর সাথে প্রেম করে কিনা, মোবাইলে কারোর সাথে পরকীয়া করে কিনা। বাসর ঘরে ঢুকেছে, সংসার করেছে 40 বছর পরে। এর মধ্যে তার 5টা ছেলে 5টা মেয়ে, নাতিপুতিও হয়েছে। 40 বছর 42 বছর পরে তার আবার আরেকটা বিয়ে করার খায়েশ জাগছে। এরকম আমাদের সমাজে কিছু মুরব্বী আছে, দেখবেন শেষ বয়সে বিয়ে করে সুন্নত পুরা করতে চায়। এরকম আছে না? সঙ্গে সঙ্গে বউয়ের কাছে গিয়ে বলতেছে, বউ তুই তালাক। বলে আমার অপরাধ? অপরাধ তুই 40 বছর আগেই করছিলি, তখন তোর চেহারা ভালো ছিল, না জানি কত ছেলের সাথে প্রেম করে আসছিস, তখনই আমি তালাক দিতাম, কিন্তু তখন আমি তালাক দিই নাই। আজ 40-42 বছর পরে ওই অপরাধে আজকে তোকে দিলাম তালাক। বউ কয় পাগলা, আমার যদি তালাক দেওয়াই লাগতো, ওই 40-42 বছর আগে তালাক দেওয়া লাগতো। কথা কোন ঠিক কিনা? কারণ তখন ছিলাম আমি একা, আর এখন আমার 5টা ছেলে 5টা মেয়ে, নাতিপুতি তো আছেই। আমার যদি তালাক দিস, আমার কিছু বলার দরকার নাই, ওরেই তোর বাড়ায় শেষ করবে। কথা কোন ঠিক কিনা? সুতরাং আমরা বলে দিতে চাই, কোরআনের পাখিকে যদি খাঁচার মধ্যে বন্দি করে রেখে ফাঁসির কাস্টে ঝুলাতে হতো, ওই 40 বছর আগেই ঝুলাতে হতো। কথা বলেন ঠিক কিনা? কারণ তখন ছিলেন তিনি একা। আজ 40-42 বছর পরে এ কোরআনের পাখি কিন্তু একা নয়, হাজার হাজার ইসলামী আন্দোলনের কর্মী তার জন্য জীবন দিতে প্রস্তুত আছে। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আমার ভাইয়ের আমি বলে দিতে চাই, আজ যদি সেই কোরআনের পাখির জন্য ময়দানে নামতে প্রয়োজন হয়, কারা কারা মাথায় কাপড়ের কাপড় বেঁধে ইসলামের জন্য, কোরআনের পাখির জন্য জীবন দিতে রাজি আছেন? দুহাত তুলে আল্লাহকে দেখা। হাত নামান। কষ্ট হলো আপনাদের? অনেকে ঝিমায় পড়ছিল, একটু ঘুমটা ভাঙায় দিলাম। মাঝে মধ্যে ঘুম ভাঙানোর দরকার আছে। কষ্ট হচ্ছে আপনাদের? কি চলে যাবেন নাকি? চলে গেলে বলেন আপনারাও বাঁচেন, আমিও বাঁচি। আমার ভাইয়েরা, সেই আনসারী সাহাবী শেষ পর্যন্ত সিদ্ধান্ত নিয়ে নিলেন, যতই বিশ্বনবী বলুক না কেন, ওই রকম ছেলের সঙ্গে আমরা মেয়ে বিয়ে দিব না। আমার ভাইয়েরা,
এই সিদ্ধান্তের কথা আল্লাহর নবীকে বলার জন্য যেমন আনসারী সাহাবী ঘর থেকে বের হবেন, আমার ভাইয়েরা যেই মেয়েকে নিয়ে এত কথা, একমাত্র কন্যা যেমন রূপবতী তেমন গুণবতী, এই মেয়েটি পাশের ঘরের থেকে তার বাবা মার কথা চুপি চুপি সবকিছু শুনেছে। বলেন সুবহানাল্লাহ। বিয়ের আলোচনা যখন হয় মেয়েরা কিন্তু পাশের ঘরের থেকে চুপি চুপি সব কথা শোনে। আমার ভাইয়েরা এই মেয়েটিও সব কথা শুনেছে। শোনার পরে তার আব্বাকে ডাক দিয়ে বলে, আব্বা, বিশ্ব নবীজির কাছে যাওয়ার আগে আমার একটু কথা আছে, আমার কথা শুনে তারপরে যাও। মেয়েটির মা বলতেছে, মেয়ে তুমি কোনো চিন্তা করো না, কোনো ভয় করো না, ওই রকম ছেলের সঙ্গে আমরা তোমাকে বিয়ে দিব না। এবার মেয়েটি বলতেছে, মা আমার কথা আগে শোনো তারপরে বলো। পিতা বলতেছে, মা তুমি নির্ভয়ে বলো। এবার মেয়েটি বলতেছে, আব্বা তুমি কি কোরআন পড়ো নাই? বলে, হ্যাঁ কোরআন পড়েছি। তুমি কি সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াতখানা পড়ো নাই? ওমা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারা। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মেনে নিবে তারা। পিতা বলতেছে, মা আমি পড়েছি। এবার মেয়েটি বলতেছে, আব্বা আমার বিয়ে ঠিক করেছেন, দুনিয়ার কোনো প্রধানমন্ত্রী নয়, দুনিয়ার কোনো রাজা বাদশা নয়, আমার বিয়ে ঠিক করেছেন আখিরি জামানার পয়গম্বর বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুতরাং আমার মতি ভাগ্যবতী মেয়ে আকাশ আর জমিনের মধ্যে কেউ আছে নাকি? ও মা শোনো, যেহেতু বিশ্ব নবীজি আমার বিয়ে ঠিক করেছেন, সুতরাং ছেলে যেমনই হোক না কেন, তোমরা যদি কেউ রাজি না হও, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি। এইরকম মেয়ে আজকে আমাদের সমাজে পাওয়া যাবে? কি বলেন, পাওয়া যাবে? এইরকম মেয়ে তো পাওয়া যাবে না। আজকালকের মেয়েরা বিয়ের সময় কয়, আব্বা ক্লিন শেপ, ক্লিন শেপ, দাড়ি টুপি চলবে না। কতক্ষণ ঠিক কিনা? এর মেন কারণ হলো ওই স্টার জলসা আর ইন্ডিয়ান সিরিয়াল। পত্রিকায় দেখলাম গত ঈদের ঘটনা, এই স্টার জলসা এর মধ্যে একটা সিরিয়াল আছে, বোঝে না, সে বোঝে না, ও কিয়ামত পর্যন্ত বুঝবে না। ওর মধ্যে একটা ড্রেস আছে পাখি, আর একটা আছে কিরণমালা, ওইটা নতুন জ্বালা, কারণ ওখানে আছে আবার কটকটি। এই পাখি কিরণমালা ড্রেস না পায়া অনেকগুলা বউ তার স্বামীকে তালাক দিয়েছে। কয় পাখি ড্রেস দিতে পারিস না, তোর সংসার আমি করব না। এইটে পড়া 9-এ পড়া মেয়ে এই পাখি আর কিরণমালা ড্রেস না পেয়ে আত্মহত্যা করেছে। আমার ভাইয়েরা, এজন্য এই স্টার জলসা ইন্ডিয়ান সিরিয়াল বন্ধ হবে না যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ইফটেজিং ধর্ষণ বন্ধ হবে না ততক্ষণ পর্যন্ত। এই যে কয়েকদিন আগে সিলেটে খাদিজা নামের একটা মেয়েকে কোপানো হলো, সিলেট বিশ্ববিদ্যালয়ে প্রকাশ্য দিবালোকে বদরুল নামক এক কুলাঙ্গার তাকে কোপালো। পত্রিকায় পড়েন নাই? আমি বললাম কুপাকুপি তো বন্ধ হবে না, আরো বাড়বে। কারণ বাংলাদেশে গান তৈরি করা হয়, শামসু কুপাচ্ছাও, কুপাও, কুপায় শালাক ভাঁজ করে ফেলা দাও, কুপা শামসু। এই গান যখন তৈরি করা হয়, ওই গানের বিরুদ্ধে কোনো আইন তৈরি করা হয় না, ওই স্টার জলসার বিরুদ্ধে কোনো আইন তৈরি করা হয় না, ইন্ডিয়ান সিরিয়ালের বিরুদ্ধে আইন তৈরি করা হয় না। যত আইন তৈরি করা সব হুজুরদের বিরুদ্ধে। আমার ভাইয়েরা, যতই কথা বলি, যতই ওয়াজ করি, মেয়েরা যদি পর্দা না করে, যতই আইন তৈরি করা হোক না কেন, ধর্ষণ কি বন্ধ হবে? ইফটিজিং কি বন্ধ হবে? কারণ আমার মা বোনের এখন এই স্টার জলসা ইন্ডিয়ান সিরিয়াল দেখে রাস্তা দিয়ে এমন ভাবে চলাফেরা করে, কোনটা লেডিস আর কোনটা জন্ডিস বোঝার কোনো উপায় নাই।
ছেলেরা হয়েছে মেয়েদের মতো, মেয়েরা হয়েছে ছেলেদের মতো। এক ফকির ট্রেনের মধ্যে ভিক্ষা করতে গিয়া বলছে, বাবা একটু ভিক্ষা দাও। অন্ধ ফকির, তার হাতে এক যুবক ভিক্ষা দিছে। ফকির তার মাথার মধ্যে আদর করতে গিয়া দেখে চুলখানা মাজা পর্যন্ত, হাত দিয়ে টান মারছে, মাজা পর্যন্ত চুল। কয়, মা, আল্লাহ যেন তোমাকে একটা ভালো স্বামী দান করে। সঙ্গে সঙ্গেও বলতেছে, ওই বেটা, তো দেখোস না আমি ছেলে না মেয়ে? আমি তো ছেলে রে। কয়, বাবা আমি অন্ধ, কিন্তু তোমার চুল দেখে তো আমি বুঝতে পারি নাই তুমি যে আসলে লেডিস না তুমি জন্ডিস, এটা তো আমি বুঝতে পারি নাই। মেয়েরা পরে প্যান্ট শার্ট, আছে না নাই? এই জন্য আমি একটা গানও তৈরি করছি, একটু শোনায় দেবো। এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, এ যুগের ছেলেরা, এ যুগের মেয়েরা, পাঙ্কু মাইরা হাইটা যাই। ও কাগুড়ে কোনটা মেয়ে বোঝা বড় দাই, ও কাগুড়ে কোনটা ছেলে বোঝা বড় দাই। মাইয়ারা সব প্যান্ট শার্ট পইরা ওর না ছাড়া চলে, বলতে গেলে ভাবনিয়া কয় একেই মডার্ন বলে। ভাবে সে নায়িকা অথবা গায়িকা, ভাবে সে নায়িকা অথবা গায়িকা, দেখলে ডাইনি মনে হয়, সে বোঝে না জনগণ ডাইনি তারে কয়, সে বোঝে না জনগণ ডাইনি তারে কয়। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? আমার ভাইরা, এজন্য যতই ওয়াজ করা হোক না কেন, আপনার বাড়িতে যদি থাকে পোষা বিড়াল, আর আপনি যদি বিড়ালের সামনে দুধ রেখে বলেন, বাবা বিড়াল খবরদার ওই দুধে মুখ দিবি না, ওই বিড়াল কি আপনার ওয়াজ শুনবে? কি বলেন, শুনবে? বিড়াল ওয়াজ শুনবে না, কারণ দুধ যদি খেতে নিষেধ করাই লাগে, ওই দুধটা সুন্দর করে ঢাকনা দিয়ে আগে ঢাকা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আমার ভাইয়েরা, এরকম এক মুরব্বী, তার দুধ খেতে ইচ্ছা করছে। কি খেতে? ছেলেকে বলছে, বাবা বাজার থেকে তুমি আমার জন্য দুধ নিয়ে আসবা। বৃদ্ধ মুরব্বী। পরের দিনে সারাদিন ছেলে খুঁজে খুঁজে আব্বার জন্য কোথাও গরুর দুধ পায় নাই। রাত্রিবেলায় এক বাড়িতে দুধ নিয়ে আসছে, আব্বার সামনে জাল করে নিয়ে গেছে। এখন ওই বাড়িতে আছে পোষা বিড়াল। কি পোষা বিড়াল থাকে না? পোষা বিড়াল আছে। দুধের গন্ধ যেমন পেয়েছে, বিড়াল ওই হাড়ির সামনে এসে বলতেছে, মিয়াও মিয়াও, মানে আমাকে একটু দেও দেও। বিড়াল কি ম্যাও ম্যাও করে না দেও দেও করে? একটা লাথি মারে। যতক্ষণ পর্যন্ত বিড়ালের শরীরে ব্যথা থাকে ততক্ষণ পর্যন্ত হাড়ির সামনে আসে না। আবার যখন ব্যথা কমে যায়, হাড়ির সামনে এসে বলে, ম্যাও আমাকে একটু দাও। ছেলে চিন্তা করে, সর্বনাশ, আব্বা বুঝি আর উঠবে না, আর বিড়াল আমাকে ছাড়বে না, সুতরাং আজকে আর দুধ খাওয়ানো যাবে না। ছেলে সুন্দর করে হাঁড়িটা রেখে দরজা লাগাই দিয়ে ঘুমায় পড়ছে। আমার ভাইয়ারা, যতই দরজা লাগাক না কেন, বাড়ি যদি হয় টিনের, চাতাল দিয়া আসার রাস্তা আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? আমার ভাইয়ারা, বাড়ির সময় যখন ঘুমিয়ে পড়েছে, ওই বিড়ালের চোখে কিন্তু কোনো ঘুম নাই। বিড়াল যেন জেগে গান গায়, আজ প্রতি রাত, আজ প্রতি রাত জেগে থাকি দুধের আশায়। বলেন নাউজুবিল্লাহ। আমাদের সমাজেও এমন কিছু বিড়াল মার্কা যুবক আছে, দেখবেন সমাজের মধ্যে মহিলা কলেজ বালিকা বিদ্যালয় যখন ছুটি হয়, বাবার কাছ থেকে পালচার অ্যাপাচি মোটর সাইকেল নিয়ে ওই মহিলা কলেজ বালিকা বিদ্যালয়ের সামনে 14 বার করে মেও মেও করে। কথা কোন ঠিক কিনা? ও আমার যুবক ভাইরা, এজন্য তোমাদের কণ্ঠে যদি এমন গান না হয়, আমার যুবক ভাইদের কণ্ঠে এমন গান হয়, আল্লাহ প্রতি রাত, বলেন আমার সাথে, আল্লাহ প্রতি রাত, আল্লাহ প্রতি রাত জেগে থাকি জান্নাতের আশায়, আল্লাহ প্রতি রাত জেগে থাকি জান্নাতের আশায়। ঘুম নেই দুটি চোখে, ঘুম নেই দুটি চোখে, জাহান্নামের ভয়, আল্লাহ প্রতি রাত, আল্লাহ প্রতি রাত জেগে থাকি জান্নাতের আশায়। সকলেই বলেন আমিন। আমার ভাইরা,
সময় যখন ঘুমিয়ে পড়েছে, ওই বিড়াল চাতাল দিয়ে এসে ওই হাড়ির মধ্যে মাথা ঢুকায়া সব দুধ খাইছে। দুধ খাওয়ার পরে মাথা যখন বের করতে যায়, হাড়ির মুখটা ছোট, মাথার বের হয় না। যতই টানাটানি করে মাথা বিড়ালের বের হয় না। তার মানে হলো প্রেম করার সময় করেছে, এখন বিয়ের সময় আর বিয়ে করতে চায় না। এরকম যুবক আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কেন বিয়ে করবে? কারণ প্রেম করার আগেই তো সব শেষ। শেষ না? এই যে কয়েকদিন আগে 14ই ফেব্রুয়ারি গেল বিশ্ব বেহায়া দিবস। এটা আসলে কাতি মাসে কুত্তাকুত্তি দিবস। কাতি মাসে কুত্তাকুত্তি কেন বললাম? আমাদের বাড়ির মসজিদে, মার্কাজ মসজিদ, তাবলিগ জামাতের লোকজন আসতেছে। তাবলিগ জামাতের লোকজন দেখবেন লাইন ধরে আসে, কথা কোন ঠিক কিনা? তো লাইন ধরে যখন আসতেছে, এই যে 3-4 মাস আগের ঘটনা, তো ওই সময় আবার এক কুত্তার কুত্তি অকাজ করা শুরু করছে। তাবলিগ জামাতের সামনে যে মুরব্বী, ওইটা দেখে কই স্যাহ স্যাহ এরকম করতেছে। তাই আমি বললাম, হাই রে কুকুর, সময় আর পালি না, এই অসময়ে অকাজ শুরু করলি। সঙ্গে সঙ্গে তাবলিগ জামাতের পেছনে একজন বলতেছে, ভাই এরা তো কাতি মাসে কুত্তা কুত্তি। আমাদের সমাজে এমন কিছু যুবক যুবতী আছে, তরুণ তরুণী আছে, ওরাও কাতি মাসে কুত্তে আর কুত্তির মতোই আচরণ করে। আমি বললাম, এটা কিভাবে সম্ভব? ওই যে দেখেন না, পহেলা ফাল্গুন, হ্যাপি নিউ ইয়ার, পহেলা বৈশাখ আর 14ই ফেব্রুয়ারি বিশ্ব বেহায়া দিবস যখন আসে, কাতি মাসে কুত্তা কুত্তে যেমন সবার সামনে দেখায় দেখায় প্রেম করে, আমাদের দেশের কিছু তরুণ তরুণীরা, যুবক যুবতীরা এই রকম দিবসগুলি আসলে ঘাটে, মাঠে, পার্কে, স্কুল কলেজে মানুষকে দেখায় দেখায় প্রেম করে। আসলে ওরাও কিন্তু ওই কাতি মাসে কুত্তে আর কুত্তি, কথা কোন ঠিক? এই 14ই ফেব্রুয়ারিতে একটা ফুলের দাম হলো 200 টাকা। কয়শো টাকা? কয়শো টাকা? 200 টাকা একটা ফুলের দাম। আমি জিজ্ঞেস করলাম, ভাই একটা গোলাপ ফুলের দাম 200 টাকা, এর কারণ কি? কয় হুজুর হাত দিয়েই দেখেন, একবার ফুলে হাত দিয়েই দেখেন, এই যে এরকম ফুল, এরকম ফুল, বুঝছেন, 200 টাকা দাম। তবে হুজুর হাত দিয়েই দেখেন। তা আমি যেমন হাত দিয়েছি, দেখতে ফুলের মধ্যে থেকে আওয়াজ আসছে, আই লাভ ইউ, আই লাভ ইউ। মানে ফুলটাতে যে হাত দিবে সঙ্গে সঙ্গে মধ্যে একটা ব্যাটারি ফিট করা আছে, একটা মিউজিক সেট করা আছে, আই লাভ ইউ, আই লাভ ইউ হবে। বাবা কৃষক, ছেলের জন্য কষ্ট করে টাকা পাঠায়, ছেলে বিশ্ববিদ্যালয়ে পড়ে, ওই টাকা পয়সা দিয়ে মেয়েদের জন্য ফুল কিনে গিফট করে, কথা বলেন ঠিক কিনা? অনেক মায়ের আছে, বোনেরা আছে, প্রেমের অভিনয় করে ওই ছেলেদের পকেটের টাকা খরচ করায় নাই, কথা বলেন ঠিক কিনা? ও আমার মায়েরা বোনেরা শোনেন, খেয়াল করবেন, ছেলেদের সাথে প্রেমের অভিনয় করে যারা পকেটের টাকা খরচ করে নিচ্ছেন, বিশ্বাস করেন কোরআন যদি সত্য হয়, প্রত্যেকটা টাকার হিসাব কবরের মধ্যে গেলে দেওয়া লাগবে, কথা কোন ঠিক কিনা? আর ছেলেরা, যুবক ছেলেরা মসজিদে টাকা দেয় না, মাদ্রাসায় টাকা দেয় না, মেয়েদের পিছনে খরচ করে। বিশ্বাস করেন, আপনি যেই টাকা খরচ করলেন মেয়েদের পিছনে, সেই সময় নষ্ট করলেন মেয়েদের পিছনে, ওই মেয়ের যখন বিয়ের সময় ডাক্তার, ইঞ্জিনিয়ার, বিসিএস ক্যাডারের পক্ষ থেকে বিয়ে আসবে, তখন আপনাকে সেকা দিয়া ওই ছেলেদের হাত ধরে চলে যাবে, কথা কোন ঠিক কিনা? তখন আমাদের দেশের সমাজের যুবকেরা তারা রাত্রিবেলায় তাহাজ্জুদ পড়ে না, আল্লাহর জন্য কাঁদে না, প্রেমিকার জন্য কেঁদে কেঁদে গান গায়। হক কথা বলবো, যা আছে কপালে হবে কাল সকালে, কথা বলেন ঠিক কিনা? টুপি জুব্বা লাগায় আসছেন ওয়াজ শুনতে, জালসা শুনতে, আপনার ছেলেটা কার সাথে মোবাইলে কথা বলে, আপনার মেয়েটা কার সঙ্গে মোবাইলে কথা বলে, এই খবর আপনি রাখেন না। বিশ্বাস করেন, আপনার নামাজ কবুল হয় না, হয় না, হয় না। আমার ভাইয়েরা, এই জন্য আমি মায়েদেরকে বলবো, আজকে মোবাইল নামক ভাইরাসের কারণে 40% মেয়েদের জীবন নষ্ট হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা? 40% মেয়েদের জীবন নষ্ট হয়েছে। যদি এই রোগটা থাকে, তাহলে আজকের ওয়াজ শোনার পরে এগুলো বাদ দিতে হবে। কি রাজি আছেন? রাজি আছেন? আল্লাহ তাআলা কবুল করুক, সকলে বলো না আমিন। আমার ভাইয়েরা, ওই মেয়েটি বলতেছে, আব্বা ও আমার মা, তোমরা যদি কেউ রাজি না হও, আমি মেয়ে কিন্তু এই বিয়েতে রাজি।
কি বিয়েটা কি আপনারা দেখবেন না মোনাজাত দিব? ভাই একটু দেখেন তো কয়টা বাজে? 12:36। আমার ভাইয়েরা, ভাই ওই বাস কি ধরা যাবে? হ্যাঁ, আসলে আমি একটু দেরি, আমাকে উঠানোর কথা 10টায়, একটু দেরি করলেন আপনারা। আচ্ছা ঠিক আছে, 10 মিনিটের মধ্যে ইনশাল্লাহ 12:30 বেজে গেছে ভাই, 12:30 বেজে গেছে। আজকে প্রথম দিন, কালকেও মাহফিল আছে, আগামীকালও, তার পরের দিনও আছে ইনশাল্লাহ। আমার ভাইয়েরা আগামীকাল আসবেন। কি বলে, সাদিকুর রহমান আল আজহারি ভাই অনেক ভালো আলোচক, অনেক বড় মাপের আলোচক, তিনি আপনাদেরকে ওয়াজ শোনাবেন। কিন্তু আপনাদের যে দশা, এইরকম মানুষ হলে কিন্তু তিনি কষ্ট পাবেন। কালকে অন্তত একসাথে 2-3 করে সাথে নিয়ে আসবেন। কি রাজি আছেন আমার ভাইয়েরা? 10 মিনিটে আলোচনা শেষ করেই মোনাজাত দিব, কষ্ট হবে আপনাদের? বন্ধুরা আমার, ওই মেয়েটি যখন এমন কথা বললেন, সঙ্গে সঙ্গে মেয়ের মা বলতেছে, মা তুমি যখন রাজি, আমি আর কি করব, আমিও রাজি। বলেন সুবহানাল্লাহ। পিতা বলতেছে, আমি তো আগে থেকেই রাজি, তোমার ভয়ে কিছু বলতে পারে না। আরেকবার কর সুবহানাল্লাহ। এখন তাড়াতাড়ি ওই জালাবিবকে খুঁজে বের করা লাগবে। আমার ভাইয়েরা, আনসারী সাহাবীর মনে পড়েছে, আমি তো জালাবিবকে ফকির বলে তাড়ায় দিয়েছিলাম। এই চিন্তা করে জালাবিবকে খোঁজার জন্য যেমন বের হয়েছেন, দরজাটা খুলেছেন, দেখেন জালাবিব ওখানেই বসে আছে। বলেন সুবহানাল্লাহ। কয়, জালাবিব তোমাকে আমি ফকির বলে তাড়ায় দিলাম, তুমি কিসের জন্য এখানে বসে আছো? জালাবিব বলে, ও আল্লাহর নবীর সাহাবী শোনেন, বিশ্ব নবীজি আমাকে বিয়ের জন্য পাঠিয়েছেন। আল্লাহর নবীর কথা কখনো বিফলে যায় না, এই বিশ্বাস আমার মনের মধ্যে আছে, এজন্য আমি এখানে বসে আছি। বলেন সুবহানাল্লাহ। এখন তো হবু জামাই, কথা বলেন। কয়, বাবা তাড়াতাড়ি ওঠো, তোমার সঙ্গেই মেয়েকে বিয়ে দিব, তুমি তাড়াতাড়ি মোহরনা নিয়ে আসো। জালাবিব চলে গেলেন বিশ্ব নবীজির কাছে। আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, নবী আমার সঙ্গেই তো মেয়েকে বিয়ে দিবে, কিন্তু আমার কাছে মোহরনা চাই, মোহরনা দেওয়ার মতো আমার কিচ্ছু নাই। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, তুমি আমার জামাই, ওসমানের কাছে চলে যাও, অনেকগুলা টাকা পয়সা তোমারে দিয়ে দিবে, স্বর্ণ মুদ্রা দিবে। আমার ভাইয়েরা চলে গেলেন ওসমানের কাছে, অনেকগুলা স্বর্ণ মুদ্রা তাকে দিয়ে দিলেন। সেই ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর দিয়া স্বর্ণ মুদ্রা নিয়ে জালাবিব চলে গেলেন মদিনার বাজারে। মদিনার মার্কেটে গিয়া বিয়ের কেনাকাটা করতেছেন, শাড়ি কিনতেছেন, গয়না কিনতেছেন। এমন সময় মদিনার অলিগলি দিয়া কে যেন ডাক দিয়া যায়, জিহাদ 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 ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদের ডাক চলে এসেছে। ও যুবক, কেউ ঘরের মধ্যে বসে থেকো না। আমার ভাইয়েরা, এই জালাবিব চিন্তা করলেন, আল্লাহ এবং রাসূলের কথা মেনে নেয়া সবার আগে জরুরি। কথা বলেন ঠিক কিনা? আমি যুবক মানুষ, এই মুহূর্তে আমার জন্য বিয়ে করা জরুরি নয়, এই মুহূর্তে আমার জন্য দিন কায়েম করা জরুরি। এই চিন্তা করে ওই জালাবিব সব ওই বিয়ের কেনাকাটা, শাড়ি গয়না সব কিছু ফিরায় দিয়া, ওই মোহরনার টাকা দিয়া মদিনার বাজার থেকে একটা তরবারি ক্রয় করে নিয়া জিহাদের ময়দানে ঝাঁপায়া পড়েছে। আমার ভাইরা, সংক্ষিপ্ত ভাবে বলছি, আমার ভাইরা, ওই জালাবিব এমন অবস্থায় যখন জিহাদের ময়দানে অংশগ্রহণ করলেন, যুদ্ধ শেষ হয়ে গেল, মুসলমানদের জয় হয়ে গেল। সুবহানাল্লাহ। সমস্ত সাহাবারা মিলে, সবাই মিলে জালাবিবকে তন্ন তন্ন করে খুঁজতেছে, কারণ জালাবিবকে কোথাও পাওয়া যায় না। সব সাহাবারা খুঁজতেছে জালাবিবকে, কারণ বিয়ের আসর তার জন্য রেডি, কিন্তু জালাবিবকে কোথাও খুঁজে পাওয়া যায় না। সাহাবারা তন্ন তন্ন করে খুঁজতেছে। আমার ভাইয়েরা, এমন সময় একজন সাহাবা লক্ষ্য করে দেখলেন জালাবিবের 2 হাত কেটে 2 দিকে পড়ে আছে, বডিটা 2 দিকে কেটে পড়ে আছে, পাটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে চারিদিকে ছিটায় আছে।
আর জালাবিব কামড় দিয়া ইসলামের পতাকা উঁচু করে ধরে আছে। আমার ভাইয়ারা, সাহাবাদের মধ্যে কান্নার রোল পড়ে গেল। সব সাহাবারা কাঁদতেছে, কারণ এই জালাবিব বিয়ের বাজার করতে এসে জিহাদের ময়দানে ঝাঁপায় পড়ে শহীদ হয়েছে। এই জীবনে তার আর বিয়ে করার স্বাদ জাগলো না, আমার বিয়ে করার স্বাদ পূরণ হলো না। আমার ভাইয়ারা, সমস্ত সাহাবাদের কান্নার মধ্যে রোল পড়ে গিয়েছে, সবাই হাউমাউ করে কাঁদতেছে। এমন সময় আল্লাহর নবীজি আসলেন, জালাবিবের লাশটা দেখলেন, জালাবিবের চেহারার দিকে তাকায়া আল্লাহর নবী মুচকি মুচকি হাসতে আরম্ভ করে দিলেন। বন্ধুরা আমার, এমন যখন পরিস্থিতি, সাহাবারা আশ্চর্য হয়ে গেলেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা তো জালাবিবের জন্য কাঁদতেছি, আপনি কিসের জন্য জালাবিবকে দেখলে হাসলেন? কারণ জালাবিবের এই জীবনে আর বিয়ে করা হলো না। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন, ও আমার সাহাবারা, আমি যা জানি তোমরা তা জানো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। এই মুহূর্তে আমি জানতে পারলাম আল্লাহ রাব্বুল আলামিন জালাবিবের জন্য জান্নাতের মধ্যে জান্নাতে হুরের সঙ্গে বিয়ের আয়োজন করে দিয়েছেন। আর আমি কিসের জন্য হাসলাম শোনো, এই জালাবিব ইসলামের জন্য, রাসূলের জন্য, আল্লাহর জন্য যে ত্যাগ করেছে, যে তিতিক্ষা অর্জন করেছে, সুতরাং তার এই শহীদে আমি শুধু নবী নয়, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হেসে দিয়েছেন। ও আমার ভাইয়ারা, আজকের তাফসীর থেকে আমি বুঝাতে চাইলাম, আমরা আবার জয়ী হব, আমাদের বিজয় আবার অর্জন হবে, কিন্তু একটাই কথা হলো, আমাদেরকে প্রকৃত মুমিন বান্দা বান্দি হওয়া লাগবে। কথা কোন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। কোনো চিন্তা নয়, কোনো ভাবনা নয়, তোমরা যদি মুমিন হও আমি আল্লাহ তোমাদেরকে বিজয়ী করে দেব। চিৎকার দিয়ে বলেন কথা ঠিক কিনা? অনেকেই ভয় পেয়ে গিয়েছেন, অনেকের মনের মধ্যে আশঙ্কা জাগ্রত হয়েছে, ইসলাম বুঝি বাংলাদেশ থেকে শেষ। কথা কোন ঠিক কিনা? বিশ্বাস করেন মুসলমান, এখন যে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, এটা একরকম ব্যথা। ব্যথা কি সারা জীবন থাকে? প্রসব বেদনা যখন শুরু হয়, সেই ব্যথাটা কিন্তু আসলে দুঃখের হয় না সুখের হয়? প্রসব বেদনা যখন শুরু হয়ে যায়, মায়ের পেট থেকে যে সন্তানটা বের হয়, তারপরে ব্যথাও কমে যায়, মায়ের মুখে হাসিটাও ফুটে যায়। কথা বলেন ঠিক কিনা? এখন যে দেশে নির্যাতন নিপীড়ন শুরু হয়েছে, এটা কিন্তু আসলে দুঃখের নয়, এটা হলো সুখের। কারণ এই ব্যথা, এই বেদনার পরে যে সন্তানটি বের হবে, সেই সন্তানের নাম হবে ইসলাম। কথা বলেন ঠিক কিনা? বাতাস সব সময় একদিক থেকে প্রবাহিত হয় না। পূর্ব দিগন্ত থেকে যেমন বাতাস প্রবাহিত হয়, পশ্চিম দিগন্ত থেকেও বাতাস আসে। কথা কোন ঠিক কিনা? সময় একরকম থাকে, এক মাঘে শীত যায়। আমার ভাইরা বলেন তো, ছেলের বাবা মেয়ের বাবা সম্পর্ক ভালো না খারাপ? ভালো। ভালো না খারাপ? যারা যৌতুক নিয়েছে ওদের সঙ্গে খারাপ, কারণ 1 লাখ টাকার যৌতুক 80,000 দিছে, এখনো 20,000 বাকি। মেয়ের বাবা যখন ছেলের বাড়িতে যায়, ছেলের বাবা এইরকম করে তাকায়, কয় বেটা আসছস, এখনো 20,000 টাকা দেশ নাই। তো এরকম এক মেয়ের বাবা ছেলের বাড়িতে গেছে, যাওয়ার পরে ছেলের বাবা তো মহা খেপা, এখনো 20,000 টাকা বাকি, কেমনে প্রতিশোধ নেওয়া যায়? ছেলের বাবা এই চিন্তায় বসে আছে। মেয়ের বাবা দুপুরে গোসল করার সময় বলতেছে, বিয়াই একটু তেল দেন, গোসল করব, সরষার তেল। বন্ধুরা আমার, ছেলের বাবা চিন্তা করে এটাই তো সময় প্রতিশোধ নেয়ার। ছেলের বাবা এবার ওই সরষার তেলের মধ্যে একটু পেশাব মিক্সার করে দিয়েছে। কি দিয়েছে? পেশাব। আমার ভাই, মেয়ের বাবা হাতের মধ্যে সরষার তেল নিয়ে দেখে তেলের মধ্যে পেশাব পেশাব গন্ধ। কয় বিয়াই, এটা কোন ঘানির তেল? কয় বিয়াই চিন্তা করেন না, টেনশন করেন না,
এটা আমার নিজস্ব ঘানির তেল, ভালো করে মাথায় দেন। মেয়ের বাবা সঙ্গে সঙ্গে বলতেছে, বিয়াই আপনিও কোনো চিন্তা করেন না, কোনো টেনশন করেন না, আপনিও সেই আল্লাহর সৃষ্টি, আমিও কিন্তু সেই আল্লাহর সৃষ্টি। আপনার যেমন ঘানি আছে আমারও কিন্তু ঘানি আছে। সময় আসবে যখন আমিও জবাব দেব, তখন আগামী মাসের অমুক তারিখ আমার বাড়িতে আপনার দাওয়াত। এবার ছেলের বাবা গিয়েছে মেয়ের বাড়িতে, গোসলের সময় বলতেছে, বিয়াই একটু তেল দেন। এবার মেয়ের বাবা ওই সরষের তেলের মধ্যে একটু পায়খানা মিক্সার করে দিয়েছে। ছেলের বাবা হাতের মধ্যে তেল নিয়ে দেখে সর্বনাশ, আমি দিছিলাম অ্যান্টিবায়োটিক আর বিয়াই আমারে দিয়েছে হায়ার অ্যান্টিবায়োটিক। কয় বিয়াই এটা কোন ঘানির তেল? এবার মেয়ের বাবা বলতেছে, বিয়াই শোনেন, 1 মাস আগে আপনি যেই নিজস্ব ঘানির তেল দিয়েছিলেন এটা তার পেছনের ঘানির তেল। আমার ভাইরা, এজন্য চিন্তার কোনো দরকার নাই, টেনশনের দরকার নাই। বাতাস যদি পরিবর্তন হয়, এখন যারা বাদী তারা হবে আসামি, আর এখন যারা আসামি তারা হবে বাদী। এই দিন দিন নয় আরো দিন আছে, কথা কোন ঠিক কিনা? সবাই বলেন, এই দিন দিন নয় আরো দিন আছে, এই দিনের বা তোমরা সেই দিনেরও কাছে। তবে আমাদেরকে মুমিন হওয়া লাগবে। কি হওয়া লাগবে? মুমিন হওয়া লাগবে। আমার ভাইয়েরা, আজকে আপনাদের সামনে আমি পবিত্র আল কোরআনুল কারীম থেকে আলোচনা করলাম সূরাতুল আহজাবের 36 নম্বর আয়াত। মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মেনে নিবে তারা। আমার ভাইয়ের, আসুন আল্লাহ পাক যেন আমাদেরকে মৃত্যুর আগেই প্রকৃত মুমিন হয়ে আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করুক। সকলে বলো না আমিন।